গতদিনে যেটা দেখতেছিলাম সেটা ইনশাল্লাহ আজকে কমপ্লিট করবো। আমাদের হাতে এখনো 3.5 ঘন্টার মতো টাইম আছে, ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা এই দুইটা ছবি নিয়ে কাজ করতেছিলাম। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গতদিন আমরা হালকা পাতলা একটু নলেজ নিয়েছিলাম। তো আজকে একটু আস্তে আস্তে আমাদের যে প্রজেক্টটা কমপ্লিট করে একটু ট্রাই করবো। আচ্ছা, সব ঠিকঠাক আছে। তো প্রথম কথা হচ্ছে আজকে আমরা যেটা করতে যাচ্ছি মেনলি লেয়ারের ব্যবহারই শিখবো, আর কিছু না। তো লেয়ারের ব্যবহার শেখার সাথে সাথে দু একটা টুলস মানে যেহেতু ইউজ করবো, তো সেহেতু তার ডিটেলস সম্পর্কে একটু জানার ট্রাই করবো সবাই, যে আসলে এগুলা কিভাবে ইউজ হয় হাবি জাবি এই সেই আর কি। তো ঠিক আছে। তো আমরা ফার্স্টে যে ইমেজটা দেখতেছি এটা গতকালকে দেখছি, নর্মাল একটা ঘোড়ার ছবি। আপনারা জাস্ট হর্স লেগে সার্চ দিলে গুগলে অনেক ছবি পেয়ে যাবেন। তো আমি কিভাবে কোন ইমেজটা নেই সেটা আমি কিছুদিন পরে দেখাবো, আর আপনাদের এই সিস্টেমটা বলবো। আমি গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করি না, বুঝতে পারছি। সিস্টেমটা আমি আপনাদের কিছুদিন পরে বলে দিব, আর কিভাবে কি করবেন আমি সেটা বলে দিব। আচ্ছা, তো এটা ইজি আপনাদের ক্ষেত্রে, মানে ইজি হবে জিনিসটা এই। তো আমাদের দুইটা ইমেজ আছে পাশাপাশি। তো এই দুইটা ইমেজ আমরা একসাথে করে একটু মানে সাবজেক্ট দুটো একসাথে করব। তো করে কি করা যায় না করা যায় আমরা সেটা নিয়ে দেখবো। তো গতকালকে যতটুকু আমরা বলছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি যে কালার মানে যেহেতু মিলতেছে না, সেহেতু আমরা কি করছিলাম, আমরা একটা প্রাইমারি ডিসিশন নিয়ে নিছি যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। ডুও টোন যেটাকে বলে, কি করবো আমরা, ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। সবাই কি শুনতেছি? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আমাদের পাশে দুটি ইমেজ দেখে একটা ডিসিশনে চলে আসছিলাম ফার্স্টেই, যে আমরা যেহেতু দুটো সাবজেক্ট একসাথে করবো, তো কি করা যায়, আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট। এই জন্য আমরা ফার্স্টে যেটা করছিলাম, আমরা অনেক ভাবে করতে পারি, অনেক ইজিয়েস্ট ওয়ে আছে, অনেক ফাস্টেস্ট ওয়ে আছে। আমরা যেটা দেখছিলাম গতকালকে মেবি আমরা ফার্স্টে আমরা কি করছিলাম, আমরা চ্যানেলে গেছিলাম, আমাদের লেয়ারের পাশে যে চ্যানেল অপশনটা আছে। তো আমরা ফার্স্টে আমরা আমাদের ইমেজে ফিরে আসি। আমরা ফার্স্টে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা ভাবতেছিলাম এটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ডুও টোন যেটাকে বলে, দুইটা টোন থাকবে মানে দুইটা কালার থাকবে, একটা ব্ল্যাক একটা হোয়াইট, এটা আমরা রাখতে যাচ্ছি। তো সেজন্য যেটা করবো, সেজন্য আমরা চ্যানেলে গেছিলাম, তাই না? চ্যানেলে আমি অনেক কিছুই বলছিলাম। তো তিনটা চ্যানেল আসার কারণ কি, কিভাবে আসছে, মনে আছে কারোর? জি ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে, আমি আরেকবার রিপিট করি জাস্ট জানার জন্য আর কি। RGB চ্যানেল মানে আমরা চ্যানেলে গেলে চ্যানেল অপশনটাতে যদি যাই, তো সেক্ষেত্রে আমরা তিনটা চ্যানেল পাবো, তিনটা চ্যানেল দেখতে পাবো। তো একটা হচ্ছে রেড চ্যানেল, একটা গ্রিন চ্যানেল, একটা ব্লু চ্যানেল। তো এই তিনটা চ্যানেল আসার পেছনে একটা মানে কারণ আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, সেটা কি, সেটা হচ্ছে একটা সময় ছিল যে সময় আমরা একটা মানে ইমেজ যে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতাম। সাপোজ আপনারা যদি একটু মনে করেন, বাংলাদেশে তো অনেক মানে অনেক ব্যাক ডেট বলতে গেলে, যে আমরা আপনারা যদি একটু মনে করেন তো দেখতে মানে দেখবেন আপনারা অনেকেই ছোটবেলায় সাদা কালো দেখছেন, মানে সাদা কালো টিভিতে মানে দেখছেন, তাই না? সাদা কালো টিভি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। আচ্ছা, তো সাদা কালো টিভিতে যেটা হইতো, টিভি বলার কারণ আছে, আর সেম ঠিক আছে, টিভি বলেন ক্যামেরা বলেন, আমরা যখন ছবিও তুলতাম তখন সবকিছু সাদা কালো আসতো। তো এটার কারণ হচ্ছে যে ফার্স্টে যে টেকনোলজিটা আসছে, মানে প্রথম প্রথম যে টেকনোলজিটা আসছে, তো সেটা দুইটা মানে টোন ধরতে পারতো। একটা হচ্ছে ধরেন যে একটা দুইটা কালার, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। এর মধ্যে কিছু সাবসেকশন থাকতো, কিছু সাবসেকশন থাকতো, যার জন্য আমরা গ্রে গুলো দেখতে পাইতাম, লেভেল থাকতো, হাবি অনেক কিছু থাকতো। তো তারপরে যেটা হলো, তো পরে মানুষ ভাবলো যে আচ্ছা আমরা যেগুলো দেখি এগুলো তো সব কালার। তো আমরা যখন কোনো কিছু ডিজিটাল ভাবে দেখতেছি, সাপোজ এই স্ক্রিনে দেখতেছি, টিভি স্ক্রিনে দেখি অথবা কোনো ক্যামেরাতে দেখি, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি সাদা কালো। তো এটা সলভ করার ওইটা কি, সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে কি করলো, টোন দুইটা ছিল, দুইটা না রেখে এখন মোটামুটি তিনটার মতো করে দিল, যে একটা হচ্ছে রেড গ্রিন ব্লু। তো এই তিনটা যখন একসাথে কাজ করে, তিনটা চ্যানেল একসাথে যখন কাজ করে, এই তিনটা চ্যানেল থেকে মানে তিনটা কালার থেকে সবকিছু কালার আনা সম্ভব, সব থেকে ইজিয়েস্ট ওয়ে। তো কিভাবে আসে আমি একটু পরে দেখাচ্ছি। তো যেটা বলি একটু সেটুকু একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে যখন আমরা এখনো আমাদের ক্যামেরা দিয়ে যে ছবি হ্যাঁ তুলে, হ্যাঁ হ্যাঁ। তো যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। তা আমরা এখনো যদি আমাদের মানে ইয়েতে আমাদের যে কোনো ক্যামেরা দিয়ে যদি ছবিটা তুলি, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আকারে সেটা উঠে। তো ওঠার পরে আমাদের কি থাকে, আমাদের ক্যামেরাতে তিনটা হার্ড ফিল্টার থাকে, তিনটা হার্ড ফিল্টার থাকে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে মানে রেড গ্রিন ব্লু RGB, তিনটা ফিল্টার থাকে। ফিল্টার দিয়ে যখন পাস হয়ে ইমেজটা আমাদের সামনে আসে, তখন আমরা কি দেখি, সেটা হচ্ছে কালারাইজ ইমেজ দেখতে পাই। বুঝছি এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, তো এই সেম যে যে সেম টেকনিক আমাদের ইয়েতে ইউজ করা হয়, এখন স্ক্রিনে ইউজ করা হয়, যে এই তিনটা কালার থেকে সব কালার হয়। কিভাবে হয় একটু দেখেন। আমরা এখন দেখতেছি আমাদের রেড চ্যানেল, আমরা এখন দেখতেছি আমাদের গ্রিন চ্যানেল, আমরা এখন দেখতেছি আমাদের ব্লু চ্যানেল। এখন রেড আর গ্রিন যদি একসাথে করে দিই, কি দেখতে পাচ্ছি, ইয়েলো কালার, তাই না? কিছু না, আমি জাস্ট কি করলাম, আমি রেড আর গ্রিন একসাথে দেখতেছি, এই জন্য কি হলো, আমার কালারটা ইয়েলো হয়ে গেল। আবার দেখেন, আমি যখন গ্রিন আর ব্লু একসাথে করতেছি, তখন এই কালারের নাম কি? পেস্ট কালার। হ্যাঁ, মানে আমরা সবাই এটাকে পেস্ট কালার হিসেবে জানি। আচ্ছা, তো এই কালারটার নাম হচ্ছে বলা হয় সায়ান কালার, ঠিক আছে? কি বলা হয়? সায়ান। আয়ান কালার। হ্যাঁ, CYAN, সায়ান। আচ্ছা, তো আমরা যখন রেড, আচ্ছা আমরা যখন রেডটা বাদ দিয়ে গ্রিন আর ব্লু একসাথে করবো, তখন যে কালারটা পাবো সেটাকে আমরা বলবো সায়ান কালার, ঠিক আছে? আচ্ছা, আর এই কালারটা তো আমরা সবাই চিনি, যখন রেড আর ব্লু একসাথে করি, কালারটার নাম কি জানো? ম্যাজেন্টা। হ্যাঁ, ম্যাজেন্টা কালার। এই হচ্ছে ব্যবহার।
আমরা এই তিনটা মানে চ্যানেল থেকে, তিনটা কালারের চ্যানেল থেকে আমরা সবগুলা চ্যানেল একসাথে পেয়ে যাই। আর যখন সবকিছু একসাথে কাজ করবো তখন সেটা হোয়াইট কালার হয়ে যাবে। বুঝছি? এই হচ্ছে এর পেছনের কারণ। যে আর জিবি যে করে না সবাই, RGB ডিসপ্লে, RGB, এই হচ্ছে এটার কারণ। তো এখন আমরা যেটা চাচ্ছিলাম, যেটা সেটা হচ্ছে, আচ্ছা কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে ডিরেক্টলি আস্ক করবেন, হ্যাঁ? যে আমরা এটাকে চাচ্ছিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে ডুও টোন যেটাকে বলে। ডুও টোন কি জিনিস হাবি যাবি আমরা একটু পরে দেখতেছি। তো ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাচ্ছিলাম, তাই না? তো করার অনেকগুলো ওয়ে আছে। তো আমরা একটা একটা অন্যরকম মেথড ইউজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা চ্যানেল অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমরা কি চাচ্ছি? চ্যানেল অ্যাপ্লাই করতে। তো গতদিন একটা কথা বলছিলাম, তো এই প্রাণীটাকে কি বলা হয়? যেটা দেখতেছি, ম্যামিলিয়া প্রজাতির প্রাণী বললাম। প্রজাতি আর কি, প্রজাতি হচ্ছে ম্যামিলিয়া প্রজাতির প্রাণী। জি। তো যে কোনো ম্যামিলিয়া প্রজাতির প্রাণী কি হবে বলছিলাম, মনে আছে কারো? রেড চ্যানেলে, সবচেয়ে উজ্জ্বল দেখাবে। হ্যাঁ, রেড চ্যানেলে সব থেকে ব্রাইট দেখাবে আর ব্লু চ্যানেলে সব থেকে ডার্ক দেখাবে। এটা মানে জাস্ট এই ঘোরার জন্য না, আপনি আপনার ছবি নিয়েও দেখতে পারেন, ঠিক আছে? আপনি আপনার নিজের, আপনার, আমরা তো ম্যামিলিয়া প্রজাতির, আপনি আপনার একটা যে কোনো ছবি নিয়ে একটু দেখবেন, রেড চ্যানেল আপনাকে সব থেকে ব্রাইট দেখাবে, আর যেটা ব্লু চ্যানেল সেই জায়গায় আপনারা দেখবেন আপনাদেরকে মানে ডার্ক দেখাবে। বুঝছি? তো ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যেহেতু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে, তো কোন চ্যানেল অ্যাপ্লাই করবো? ডার্ক যেটা আছে সেটা। তো ডার্ক আছে কোনটা? ব্লু চ্যানেল আমার, তাই না? ব্লু চ্যানেলটা সব থেকে ডার্ক, তাহলে আমরা কি চাচ্ছি? ব্লু চ্যানেলটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাই তো? আমরা যেখানে আছি সেই জায়গা থেকে আমরা কি চাচ্ছি, যেহেতু আমরা যে কোনো স্পেসিফিক একটা চ্যানেল অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো সব থেকে ভালো হবে আমাদের ব্লু চ্যানেলটা, তাই না? সেটা তো আমরা দেখে বুঝতেছি, তাই না? বলেন। আচ্ছা, তো যদি আমার এমন কোনো সিচুয়েশন আসে, তো আমরা যদি ভবিষ্যতে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ যদি দেখার সুযোগ পাই, আমাদের সময় থাকে, সেক্ষেত্রে আমি আরো কিছু টেকনিক দেখাবো। আর সব থেকে বেস্ট টেকনিকটাও দেখাবো, যে কেন এই টেকনিক ইউজ করবেন তার কারণও বলবো। কিন্তু যদি সুযোগ পাই, কারণ আমাদের কোর্স তো অনেক ছোট একটা কোর্স বলতে গেলে, এই কোর্সে করতে অনেকে মানে লাস্টের দিকে ক্লাসে মনোযোগ থাকবে না, মানে এটা স্বাভাবিক, এতক্ষণ বসে থাকা প্রবলেম, এইটাই আর কি। এটা একটা আসলে আস্তে আস্তে হয়ে যাবে। সাপোজ আমি যদি আমার কথা একটু বলি, আমি নর্মালি এখন না, আমি আগেই ক্লাস ছাড়া, আমার হলের কথা বলতেছি, ক্লাস যদি আমার ছুটি থাকে, কখনো যদি ক্লাস অফ থাকে, আমি জাস্ট এই ঘুমাই আর খাওয়ার জন্য ডাইনিং এ যাই, আর বাদ বাকি সবসময় আমি আমার টেবিল কম্পিউটার সামনেই থাকি, মোটামুটি 15 থেকে 16 ঘন্টা। এই হচ্ছে অবস্থা। তো অনেকে আর কি মানে জিজ্ঞেস করে, ভাই আপনার এতক্ষণ 8 ঘন্টা একটা না ক্লাস নেন কিভাবে? আমি বলি, তো এটা 8 ঘন্টা তো কোনো ব্যাপারই না, নর্মাল ব্যাপার, আমি ইউজ টু আর কি, এটাই বললাম। তো আপনারা আস্তে আস্তে ইউজ হবেন একটা জিনিস। তো এটা সব জায়গাতে আমি বলি, আপনাদেরকেও বলবো, যে ঠিক আছে আপনি আর্নিং এর জন্য শিখতেছেন গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে অবশ্যই, কিন্তু এটাকে জাস্ট আর্নিং এর মধ্যে রাখবেন না। এই জিনিসটার সাথে মানে যে সফটওয়্যার গুলো শিখতেছেন, এগুলো নিজের করে নেবেন। বুঝছি? তো দেখবেন জাস্ট এই এমনি ভালো লাগবে। এই মনে হচ্ছে গল্প করতেছে, মানে আপনার ফ্রেন্ডরা পাশে গল্প করতে ডাকতেছে, জাস্ট টাইম ওয়েস্ট। এর থেকে আমি এটা নিয়ে বসে থাকি, হতে পারে নতুন কিছু বানাই, নতুন কিছু শিখি, এই আর কি বললাম। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। যেহেতু আমরা দেখলাম আমাদের সবথেকে বেস্ট রেজাল্ট দিচ্ছে আমাদের ব্লু চ্যানেলটা, আমরা ব্লু চ্যানেল অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো চ্যানেল অ্যাপ্লাই করার জন্য সবথেকে বেস্ট কমান্ড হচ্ছে কি, মনে আছে গতকালকে বলছিলাম? চ্যানেল মিক্সার। হ্যাঁ, চ্যানেল মিক্সার একসাথে করার জন্য সবথেকে বেস্ট কমান্ড হচ্ছে চ্যানেল মিক্সার। তো চ্যানেল মিক্সার আমরা কোথায় পাবো? দুই জায়গা থেকে পেতে পারি। একটা হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি 3 জায়গা থেকে পাওয়া যায়। তো আমরা একটা স্কিপ করতেছি, সেটা কি, আমরা এডিটের মধ্যে, সরি ইমেজের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা স্কিপ করতেছি সবসময়। কারণটাও আমি লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে? এখানে আমি সব পাবো, যা কিছু আছে সবই পাবো, যাবো যে চ্যানেল মিক্সার, তারপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন সবকিছু আছে। তো এটা মানে বাট এখানে ফিক্সড হয়ে যাবে ভাইয়া, এখানে পরে চেঞ্জ করা যাবে না। এটা তো মডিফিকেশন যেটাকে বলা হয়, কি বলা হয়? মডিফিকেশন মানে একটা পিক্সেলকে, মানে এই, এটা যেটা করে সেটা হচ্ছে একটা পিক্সেলকে পার্মানেন্টলি সে মডিফাই করে দেয়, যেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ মডিফিকেশন। তো সেই জন্য আমরা এটাকে যতটা পারি স্কিপ করা ট্রাই করবো। কিন্তু এমন সিচুয়েশন আসবে যখন আমরা ইউজ করবো, তো দেখবো ভবিষ্যতে। আচ্ছা, তো আমরা লেয়ার থেকে কোথায় যাবো? লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আমরা আমরা অনেকগুলো অপশনই পাবো। যদি আপনারা খেয়াল করেন, তো দেখবেন যে মিডলের দিকে চ্যানেল মিক্সার আছে। তারা মানে চান এভাবে মানে সিলেক্ট করতে পারেন। আবার কেউ যদি চান সেক্ষেত্রে যেটা করতে পারেন, যে এখানে আপনারা যেহেতু সবাই এসেনশিয়াল, আমি বলে নিয়েছিলাম এসেনশিয়াল ইউজ করার জন্য। এসেনশিয়াল যদি ইউজ করে থাকে, আপনার ওয়ার্ক স্পেসে দেখতে পাচ্ছি এসেনশিয়াল এই যে উপরে ইউজ করে যদি থাকেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে ই পাবেন, অ্যাডজাস্টমেন্ট পাবেন। তো এইটা একটু কি, এটা হচ্ছে যে জাস্ট আইকন দেখে আপনাকে বুঝতে হবে, মানে ফেস দেখে নামটা মনে রাখবেন। এই তো ফার্স্টের দিকে অবশ্যই একটু সমস্যা হবে, আস্তে আস্তে আপনারা ইউজ হয়ে যাবেন, যে এত কষ্ট করে না করে এরকম হাবি জাবি এত কষ্ট করে এটা ইউজ না করে আমরা তো এই জায়গা থেকে করতে পারি। আর আমি যেটা করি সেটা হচ্ছে শর্টকাট ইউজ করি। তো আমি ফার্স্টে মনে হয় প্রথম দিন বলছিলাম যে একটা টাইম ছিল ফটোশপে যে শর্টকাট আসে, এগুলা দেখে মনে হয়তো মানে ভয় পেতাম, কি রে ভাই এত শর্টকাট। এখন মনে হয় যে শর্টকাটটা এনাফ না। যেমন এই যে যে কোনো অ্যাডজাস্টমেন্টেরই ফটোশপ বাই ডিফল্ট কোনো শর্টকাট দেয় না, আমার কিন্তু সবগুলো বসানো। আস্তে আস্তে দেখাবো কিভাবে কি করে। তো আমরা যেটা করবো, চ্যানেল মিক্সার ইউজ করবো। যদি আপনি এই জায়গা থেকে চ্যানেল মিক্সার খোঁজেন, তাহলে যে দেখবেন সেকেন্ড রোর, যদি হাতের ডান থেকে বামে যান, তাহলে সেকেন্ড যেটা দেখতেছেন যে গোল গোল বলের মতো আছে, এটা হচ্ছে চ্যানেল মিক্সার, দেখতে পাচ্ছি? আপনি এখানে যদি যান বা আপনি পয়েন্টারটা রাখেন, সেক্ষেত্রে উপরে আপনি লেখাটা মানে নামটা দেখাবে, যেটা নাম চ্যানেল মিক্সার। তো এই জায়গায় ক্লিক করলে আপনার চ্যানেল মিক্সার হয়ে যাবে। আর যদি আপনি এট এ টাইম নাম দিতে চান,
কথাটা একটু মনোযোগ সহকারে শোনেন। যেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে চ্যানেল মিক্সার চলে আসবে প্রপার্টিসটা। কিন্তু আপনি সাপোজ চাচ্ছেন না আমি এটা চাচ্ছি না, আমি মানে আমি যখন এটা তৈরি করবো তার সাথে আমি নামটাও দিব, বুঝছেন? তো সেক্ষেত্রে যেটা করবেন, অল্ট প্রেস করে ক্লিক করবেন, অল্ট প্রেস করে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার নামটা চাবে। সেক্ষেত্রে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, মানে মানে কি নামটা দিতে যাচ্ছেন। সাপোজ লিখলেন যে সেটা দিলেন যেটা আপনার মনে রাখার মতো। দেওয়ার পরে আপনার এমন একটা ডায়লগ বক্স আসছে, তো এই জায়গায় অনেক কিছু আছে, আপনারা হ্যান্ড টুল ইউজ করে মানে এই প্রেস করে একটু পাশে নিচ্ছি, জাস্ট আমার ইমেজটা ভালোভাবে দেখার জন্য। তো ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে কোনো স্পেসিফিক একটা চ্যানেল অ্যাপ্লাই করতে, তাই না? তো তার আগে একটা জিনিস একটু খেয়াল করবেন, যে আমরা যখন চ্যানেলে গেলাম, যে সব চ্যানেলগুলো দেখতেছি এগুলা কি সব ব্ল্যাক এন্ড হোয়াইট না? হ্যাঁ, সব ব্ল্যাক এন্ড হোয়াইট। এইটাকে বলা হয় হচ্ছে মোনোক্রোমেটিক। ঠিক আছে, মোনোক্রোমেটিক ইমেজ কি বলা হয়? মোনোক্রোমেটিক ইমেজ। মোনোক্রোমেটিক মানে দুইটা কালার থাকে, মোনোক্রোম, মোনোক্রোম, বুঝতে পারছি? মোনো মানে দুই, ঠিক আছে। পেন্টা মানে পাঁচ, আপনারা তো জানেন এগুলা। হেক্সা মানে ছয়, ট্রাই মানে তিন, ট্রাইকোমেটিক কালার যদি বলেন তাহলে তিনটা কালার থাকবে। মনো ভাইয়া এক না, ডাই তো দুই। মোনো ভাইয়া, হ্যাঁ, বাই ডিফল্ট একটা ই থাকে, মোনো মানে এক, ঠিক আছে, বাই ডিফল্ট আপনাদের একটা হোয়াইট থাকে। তো মোনো মানে এই ক্ষেত্রে দুই বোঝায়, বুঝতে পারছি? আচ্ছা, গণিতের মানুষ তো একটু মনো দুই হয়ে গেলে তো সময় লাগবে। তো আমরা মোনোক্রোমেটিক চেকবক্সটা অন করে দিব। অন করে দিলে যেটা পাবো আমরা হচ্ছে, আমাদের তো হোয়াইট আগে ছিল, আর একটা এক্সট্রা কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে। তো পাওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে যেহেতু আমরা একটা চ্যানেল অ্যাপ্লাই করবো, যেখানে স্পেসিফিক একটা চ্যানেল, তো ওই চ্যানেলের ভ্যালু আমরা 100% করে দিব। মানে কিভাবে কাজটা হচ্ছে একটু নিচে দেখি। নিচে দেখতে পাচ্ছি টোটাল নামে একটা কিছু একটা আছে, টোটাল একটা ভ্যালু আছে যে 100% লেখা, মানে আমার সব চ্যানেলগুলো মিলে আমি 100% করবো, এটা হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমরা যেটা করবো, আমরা শিফট ইন্টার দিয়ে আমরা ঢুকতে পারি, তো ওটা দরকার নাই। আপনারা যেটা করতে পারেন, আপনারা কি করতে পারেন, আপনারা জাস্ট শিফট ইন্টার দিয়ে কিবোর্ড শর্টকাট আর কি, এটা দিয়ে করতে পারেন, অথবা আপনারা জাস্ট পয়েন্টার দিয়ে এভাবে যে সাপোজ এটা 0 করে দিলেন, তো দেখতে অদ্ভুত লাগবে। তারপর কি করবেন, গ্রিন ভ্যালুটা 0 করে দিবেন, আরো অদ্ভুত লাগবে, সমস্যা নাই। ব্লু ভ্যালুটা যখন 100% করে দিবেন, তখন যেটা হবে সেটা কি একটু দেখেন। আর যদি এটা অফ করে দিই, আমাদের আগেরটাতে যে আমরা যদি আমাদের ব্লু চ্যানেলটা চালু করি, এটা দেখতে এমন ছিল, একটু মনে রাখেন। তো আমরা সবকিছু অন করে দিয়ে যদি আমরা আমাদের ইটা চালু করি, তাহলে দেখবেন যে একদম সেম টু সেম হয়ে গেছে, তাই না? তো বুঝছি ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এতটুকু আমাদের সমস্যা নাই। তো এইবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা যেহেতু চাচ্ছি একদম এটা কি করে দিতে, ব্ল্যাক কালার করে দিতে, তাই না? তো সেজন্য আমাদের আরো কিছু অ্যাডজাস্টমেন্টের হেল্প নিতে হবে, আরো কিছু কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টের হেল্প নিতে হবে। এরপর আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের একদম বেসিক, গতকালকে বলছি যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ঠিক আছে। তো কন্ট্রাস্ট সম্পর্কে বলছিলাম, তো একজন একটু বলেন তো কন্ট্রাস্ট কি? হাইলাইট আর শ্যাডো দুইটা মিলে হচ্ছে কন্ট্রাস্ট। হাইলাইট আর শ্যাডো রেশিওটা হচ্ছে কন্ট্রাস্ট। হাইলাইটস আমার একটা ইমেজের হাইলাইটস আর শ্যাডোর যে রেশিও, তাকে বলা হয় কন্ট্রাস্ট, ঠিক আছে। তো এখন আমাদের এই ইমেজের কন্ট্রাস্টটা বাড়াই দিতে হবে, যেহেতু আমরা একদম দেখা যাচ্ছি। তো বাড়াই দেওয়ার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ইউজ লেগেসি চেকবক্স অন করে নিব। তো এতটুকু তো মনে আছে নাকি আবার রিপিট করবো আমি? হ্যাঁ, মনে আছে, সমস্যা নেই। তো রিপিট করলে কি ভালো হয়, এমন কেউ কিছু বলবেন? বলে বলেন, সমস্যা নাই, তাড়াতাড়ি আমরা একটু রিভাইজ করে নিলাম। হয় ভাই, খুব ভালো হয়। তো ঠিক আছে, যেটা বলছিলাম, যে যখন আমরা ইউজ লেগেসি চেকবক্সটা অফ থাকবে, তখন আমরা যে অপশনগুলো পাবো সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে কি, যখন অফ থাকবে তখন আমরা যে অপশনগুলো পাবো সেটা হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড অপশন। স্ট্যান্ডার্ড অপশন আপনার জাস্ট ইমেজটাকে ডিসপ্লে করবে না, মোটামুটি ঠিক রাখার একটু ট্রাই করবে, হালকা পাতলা একটু পরিবর্তন করবে, এমন একটা লিমিট থাকে, এটা কথা। যখন আমরা ইউজ লেগেসি অন করে দিব, তখন এটা আর কি হোল ইমেজের উপরে অ্যাপ্লাই করবে। তো কি হলো সাবজেক্ট না হলো সেটা খেয়াল রাখবে না। যেমন আমরা যদি এখন অ্যাপ্লাই করে দেখি যে টোটাল ইমেজটার উপরে মানে ইফেক্টটা পড়তেছে, আর যখন আমরা এটা অফ করে অ্যাপ্লাই করব, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা অ্যাপ্লাই করতেছে ঠিক আছে, কিন্তু এটা মানে লিমিটের মধ্যে আছে, যেন আমার সাবজেক্টটার হার্ম না হয় সেজন্য। আচ্ছা, তো আমরা ইউজ লেগেসি অন করে যদি আমরা অ্যাপ্লাইটা করি, আমাদের যেহেতু একদম ব্ল্যাক কালার দরকার, সেহেতু আমরা এই কাজটা করতেছি। তো কন্ট্রাস্টটা যদি কারো প্রবলেম থাকে এখন একটু খেয়াল করেন, আমরা যখন ব্রাইটনেসটা কমাই নিলাম, একদম কমাই নিলাম, সেক্ষেত্রে দেখতেছি যে আমার একবার আমার যেটা হাইলাইট সেটার উপরে এটা ইফেক্ট ফেলতেছে, মানে আমার যেটা লাইট পোর্শন ছিল সেটার উপরেও আমার ব্রাইটনেসটা ইফেক্টটা ফেলতেছে, তাই না? হোল ইমেজটাকে ধরে এটা ডার্ক করে দিচ্ছে, বুঝছি ব্যাপারটা? কিন্তু আমরা যখন কন্ট্রাস্টটা বাড়াই দিচ্ছি, দেখেন আমার যেটা হাইলাইট ছিল সেটা মানে আমার যেটা ব্রাইট পোর্শন ছিল সেটা কিন্তু চলে আসছে, আর যেটা ডার্ক ছিল সেটা আরো ডার্কার করে দিচ্ছে। এটাই হচ্ছে কন্ট্রাস্টের কাজ, এই হচ্ছে ব্যাপার। তো এইটা করার পরে আমরা যদি আমাদের ইমেজটা একটু খেয়াল করি, যে সাপোজ কিছু কিছু জায়গা যদি একটু দেখি, যেমন এই জায়গাটা পুরো লেস, তো লেসটা দেখতে পাচ্ছি মানে টোটাল একটু কেমন হয়ে গেছে না, মানে অমসৃণ, তাই না? এই জায়গাটাও একটু খেয়াল করি, আর এই জায়গাটাও খেয়াল করি, সবাই তো দেখতে পাচ্ছি, তাই না? জি, দেখতে পাচ্ছি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করবো, একদম হাই না দিয়ে আমরা একটু কমাই দিব। সাপোজ আপনি যদি কিবোর্ডে শিফট কি প্রেস করে আপ অ্যারো দেন, তাহলে আস্তে আস্তে কমতে থাকবে। তো মোটামুটি আমরা কত করে 60 50 করলাম, ট্যাব দিয়ে নিচে গেলাম, এটা একটু কমাই দিই, আমাদের যে আছে কন্ট্রাস্ট, এটা বেশি কমে যায়, মোটামুটি 50 60।
50 করলাম, দুইটা 50 করে দিলাম। তো একটু পার্থক্যটা দেখেন, আগে একদম কেমন ছিল আর এখন একটু দেখেন এই জায়গাগুলা সফট হয়ে গেল না অনেক। আচ্ছা, তো এতটুকু আমরা করলাম, ভালো মতোই করলাম, সমস্যা নেই। কিন্তু এরপরেও আমরা যদি আমাদের ইমেজটা একটু খেয়াল করি তো দেখতে পাবো অনেক জায়গা আছে যেগুলা কি হয়েছে, যেগুলো এখনো আমাদের মানে নাই, এখন আমাদের মানে ব্ল্যাক কালারটা আসে নাই, তাই না? এটার কারণ হচ্ছে যে কিছু কিছু কারণ আছে, যে ফার্স্ট অফ অল আমরা দেখছেন আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট মানে ফুল না দিয়ে একটু কমাই দিচ্ছি যে এগুলো সুবিধা পাওয়ার জন্য। তো সুবিধা তো ঠিক আছে, তার সাথে সাথে কিছু অসুবিধাও আমাদের আসলে, যে এই জায়গাগুলো আগের থেকে আরো ব্রাইট হয়ে গেছে, বুঝছি? এখন এগুলো ঠিক করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এক ম্যানুয়ালি মানে এতক্ষণ তো আমরা অটোতে কাজ করলাম, আমরা এখন ম্যানুয়ালি কাজ করা শুরু করবো, বুঝতে পারছি? আমরা এখন ম্যানুয়ালি কাজগুলো করবো। ম্যানুয়ালি কিভাবে করবো? আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা লেয়ার নিয়ে নিবো, ঠিক আছে? লেয়ার কত ভাবে নেওয়া যায় বলছিলাম, মনে আছে? জি ভাই, তিনটা উপায় বলছিলেন। তো শর্টকাট কিটা মনে আছে কারো? লেয়ার নেওয়ার শর্টকাট কি মনে আছে কারো? আচ্ছা, আমি কন্ট্রোল শিফট নিউ এন। হ্যাঁ, কন্ট্রোল শিফট এন, ঠিক আছে, ভাই মনে আছে। তো ঠিক আছে, কন্ট্রোল শিফট এন, নিউ লেয়ার, কন্ট্রোল শিফট এন নিলে আমাদের নিউ লেয়ার আসবে। তো নিউ লেয়ারের নাম দেই ব্রাশ। তো এই জায়গায় আমরা ব্রাশিং করবো, ঠিক আছে, যার জন্য আমরা নিউ লেয়ারের নাম দিলাম ব্রাশ। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা ব্রাশ করবো। তো ব্রাশ করার আগে আমরা অবশ্যই এটা আলাদা লেয়ারে নিলাম। আমরা চাইলে আমাদের যে হর্স আছে না, এই জায়গাতে আমরা করতে পারতাম, এটা করবো না, ঠিক আছে, এটা করবো না, আমরা এটা কপি নেট অফ করে দিলাম যাতে এটা প্রোটেক্টেড থাকে। আমাদের কপিটাও প্রোটেক্টেড রাখার জন্য আমরা এটাতে কাজ করবো না, আমরা যা করবো আলাদা একটা লেয়ারে করবো, বুঝছি? কোনো কিছু মডিফাই করার দরকার হলে কি করবো, সবসময় একটা আলাদা লেয়ার নিয়ে করবো, যেন আমাদের অরিজিনাল জিনিসটা মানে হার্ড না হয়, বুঝছি? এতটুকু। জি ভাই, বুঝে গেছি। আচ্ছা, তো এইবার যেটা করবো, এবার হচ্ছে আমরা ব্রাশ করবো। তো ব্রাশ টুলের হাবি যাবি আমরা গতকালকে আলাপ আলোচনা করছি। কারো কোনো প্রবলেম আছে যতটুকু গতকালকে আলাপ আলোচনা করছিলাম? না মনে আছে নাকি সেটা হচ্ছে মেন কথা। আছে ভাই। তো আমরা অনেক কিছু দেখছিলাম। তো যেমন ফার্স্ট অফ অল আমি যেটা বলছিলাম যে আপনারা কি করবেন, আপনারা আপনাদের ব্রাশের মিডিলে যে মানে সেন্টার পয়েন্ট, তো সেন্টার পয়েন্টে একটা পয়েন্ট একটু নিয়ে নেবেন। তার জন্য যেটা করবেন, কন্ট্রোল কে দিয়ে আপনারা প্রেফারেন্সে যাবেন অথবা এডিট থেকে প্রেফারেন্সে যাবেন। প্রেফারেন্সে যাওয়ার পরে কন্ট্রোল 0 দিবেন অথবা আপনি কার্সার দেখতে পাচ্ছেন এই পজিশনে আসবেন। আসার পরে যে অপশনটা আছে শো ক্রস হেয়ার ইন ব্রাশ টিপস, তো এই জায়গায় আপনারা ওকে দিয়ে দেবেন। তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে মিডিলে একটা ব্রাশের সেন্টার পয়েন্টটা পাবেন, বুঝতে পারছি? গতকালকে বলে গেছিলাম, জাস্ট একবার একটু দেখাই দিলাম। আর একটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্রাশটা বাই ডিফল্ট থাকবে হচ্ছে ধরেন এই মানে স্পেসিং ভ্যালুটা 25% থাকবে। তো তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই 5 দিয়ে মানে আনবেন। তো আনার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ব্রাশের স্পেসিং ভ্যালু, এটা আমি মানে সবাইকে রিকমেন্ড করবো 10% এর মতো রাখতে, ঠিক আছে? 10% করে রাখবেন, বুঝছি? আচ্ছা, জি ভাইয়া। এখন আমরা কি করবো, ব্রাশ করবো। তো ব্রাশ করার সময় আমরা ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি, অনেকভাবে অনেকে করতে পারেন। অল কি ধরে আপনারা ডানে বামে ঘুরে ছোট বড় করতে পারেন, তো সমস্যা নাই। তো এখন একটা জিনিস দেখি, যদি আমি আমার ব্রাশের হার্ডনেস ভ্যালু কত আছে দেখেন, কত আছে? 0%। তো 0% হার্ডনেস দিয়ে যদি আমি ক্লিক করি তো কি হচ্ছে, হালকা মিডিলের দিকে আমি ব্রাশের ডিপ কালারটা পাচ্ছি, কিন্তু আস্তে আস্তে এটা কি ফেদার হয়ে যাচ্ছে না, একদম ফেদার হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই ব্রাশটা আমরা ইউজ করে তেমন ফায়দা পাচ্ছি না। যার জন্য যেটা করতে হবে, যার জন্য আমরা এটার হার্ডনেসটা 100% করে নিই, 100% করে নিচ্ছি। তো এইভাবে করতে পারেন, সমস্যা নাই। আবার অন্যভাবে করতে পারেন, যে রাইট ক্লিক করে এইভাবে টেনে টেনে করতে পারেন, সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। হার্ডনেস গুলো 100% করে আমরা কি করবো, আমরা হচ্ছে ব্রাশ করবো। তো ব্রাশ করতেছি, সমস্যা নেই, ধীরে ধীরে ব্রাশ করবো। আর আরেকটা যেটা ব্রাশ টুলের মানে ইউজ করার আরেকটা যে টেকনিক, সেটা হচ্ছে আপনারা যদি স্ট্রেট লাইন পান, সোজাসুজি কোনো কিছু দিতে চান, সেক্ষেত্রে একটা লাইনে ক্লিক করবেন, শিফট প্রেস করে আরেকটা লাইনে ক্লিক করবেন, তাহলে কি পাবেন, সোজা লাইন পাবেন, বুঝছি? ক্লিক করলাম, শিফট ক্লিক, বুঝছি কথাটা? ক্লিক করলাম, শিফট ক্লিক, বুঝি নাই না? জি, ইজি, বুঝতে পারছি। করলাম শিফট ক্লিক। বুঝতে ভাই। এটা হচ্ছে ধরেন এই টেকনিকটা অনেক কাজের, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের যে কাজ করতেছেন এটা অনেক তাড়াতাড়ি করতে পারবেন। তো এটা সবাই একটু মনে রাখবেন, ক্লিক শিফট ক্লিক। আর আরেকটা কথা যেটা আমি সবসময় বলবো, যে আপনারা নিজের কাজ করেন অথবা কোনো ফ্রেন্ডের কাজ করেন অথবা কোনো ক্লায়েন্টের কাজ করেন, তো যেটা করবেন সবসময় মাথায় রাখবেন যে 100% যেন আমরা সেই কাজটা ভালো মতো করে দিতে পারি, গোজা মিলে যেন না দিই, বুঝতে পারছি? তো এই কথাটা বলার কারণ আছে। তো কারণটা হচ্ছে যে আপনার যদি মেন্টালিটি থাকে যে আরে একটা করে দিলে হলো, যেহেতু এত কিছু বুঝবে না, এই টাইপের যদি মেন্টালিটি থাকে তো সেক্ষেত্রে যেটা বলি, হ্যাঁ আপনি অবশ্যই আপনি ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ভালো করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনার মানে শিখতে পারবেন না ইন ফিউচারে, বুঝছি? মানে শিখার যে মন মানসিকতা এটা থাকবে না। যখন আপনার মেন্টালিটি আপনি এমন ভাবে সেট করবেন যে আমি যেই কাজটাই করি সেটা যতটুকু পারা সম্ভব, আমার থেকে যতটুকু সম্ভব আমি সেটা অ্যাপ্রোপ্রিয়েট করে দিব, ঠিক আছে? তখন যেটা হবে, আপনার মানে নিজের নিজের জন্যই আপনি শিখবেন যে আসলে এই কাজটা যে করতেছে এটা কি 100% ঠিক হচ্ছে, অথবা অন্য কোনো কিছু দিয়ে কি এটা আরো ঠিক করা যায়, আপনার জানার ইচ্ছাটা থাকবে। তো আপনি আস্তে আস্তে শিখতে থাকবেন, বুঝছি কথাটা? সেটাই করবেন আপনারা সবসময়। এই কাজ মানে এটা মাথায় রাখবেন যে যাকে যাই করে দেন না কেন, সেটা মানে যতটুকু আপনার সম্ভব
সেটা ঠিকভাবে করে দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো আমরা এই পর্যায়ে এই জায়গায় আসছি, তো এটা আমরা ছোট ব্রাশ নিই। তো কাজ মানে যখন আপনারা ব্রাশ ইউজ করবেন, তো ব্রাশের সাইজ ছোট বড় করার মানে অনেক মানে করতে হবে। আচ্ছা, তো এতটুকু আমাদের শেষ। আমরা এই জায়গায় আর কিছু আছে, তো এতটুকু কভার করে ফেলি। আচ্ছা, তো এই পর্যায়ে আমাদের মোটামুটি অনেক কিছু আমরা করে ফেলছি, এখানে কিছু দাগ আছে, এটা সরাই দিলাম। তো আমরা যদি একটু আমাদের সাবজেক্টটার নিচের দিকে একটু লক্ষ্য করি, তো দেখতে পাবো যে এর শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি। শ্যাডোটা দেখতে পাচ্ছি না? তো শ্যাডোটা সরানোর জন্য আমরা যেটা করবো সেটা কি, আমাদের হোয়াইট কালার দিয়ে ব্রাশ করতে হবে, তাই না? আমরা আমাদের যেহেতু দেখতেছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমরা যদি এই যে আইকনটা সেখানে ক্লিক করলে হবে ডিফল্ট কালারে আমাদের হোয়াইট আর ব্ল্যাক পাশাপাশি আসবে। তো তারপর যে অ্যারোটা সেখানে ক্লিক করলে হবে, অথবা যেটা বলছিলাম আপনি এক্স কি প্রেস করবেন, এক্স কি প্রেস করবেন। তো যেটা হবে আপনি হচ্ছে কালার সোয়াপ করতে পারবেন। যদি অন্য কোনো কালার থাকে সাদা বাদে, মানে সাদা ছাড়া যদি অন্য কোনো কালার থাকে, সেক্ষেত্রে একবার ডি কি প্রেস করবেন, মানে এইটা যেটা কাজ, যে উপরে যে আইকনটা দেখতেছেন ডিফল্ট কালার করে দেয়া, তো এই ডি কি প্রেস করলে সেটা হয়ে যাবে, আর এক্স কি প্রেস করলে আপনাদের কালার সোয়াপ করুন। আচ্ছা, তো সোয়াপ করলেও সমস্যা নাই। এবার আমরা যেহেতু শ্যাডোটা সরাইতে যাচ্ছি, সেক্ষেত্রে যেটা করবো, তো আমরা ছোট একটা ব্রাশ নিয়ে মোটামুটি কাছাকাছি এটা করে ফেলি। আচ্ছা, এই পর্যায়ে আমাদের মোটামুটি আমাদের গোড়ার পায়ে কিছু নাই, কিন্তু যে শ্যাডোটা সেটা তাড়াতাড়ি সরাসরি করবো। একবার ক্লিক করলাম, ক্লিক করে আমি বড় ব্রাশ নিয়ে শিফট ক্লিক করবো, ক্লিক করলাম, শিফট ক্লিক হয়ে গেল, তাই না? বুঝছি শিফট ক্লিকের ব্যবহার, এটা বিশেষ অনেক ইউজফুল। ঠিক আছে, ক্লিক শিফট ক্লিক আমরা দেখবো, যদি আরো কাজ করবো তখন আরো দেখতে পাবো। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের তো শেষ, তাই না? আমরা সাবজেক্টটাকে মানে একদম ব্ল্যাক কালার করতে পারছি, তাই না? জি ভাই। তো দৃষ্টিতে আমরা যেটা দেখি বাস্তবে সেটা হয় না। কেডি পাঠককে দেখতে না গিয়ে ছোটবেলায় শনিতে হয়তো আদালত দেখি ভাই, দেখি জি ভাই, এখনো দেখি। দেখতাম তো। একটা কথা বলে, যা যা হয় তা দেখা যায় না, যা দেখা যায় না তাই হয়। আসলে সব জিনিসের ক্ষেত্রেই সেম। ঠিক আছে, আমরা যে দেখতেছি যেটা মানে হয়ে গেছে, তো আসলে এটা হয়নি। তো কেন হয় নাই, এটা টেস্ট করার জন্য আমরা যে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে হেল্প নিব। সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে বলা হয় থ্রেশহোল্ড। ঠিক আছে, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে কি বলা হয়? থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ড আপনারা কোথায় পাবেন? লেয়ারে যাবেন, লেয়ার থেকে আপনারা দেখবেন যে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। তো এই জায়গা থেকে আপনারা লাস্টের দিক দিয়ে যদি আসেন, তো 3 নাম্বারটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড। ঠিক আছে, লাস্টের দিক থেকে যদি আসেন 3 নাম্বারটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড। তো আপনার যদি মনে হয় যে এত আমি কষ্ট করবো না, আমি হচ্ছে আইকন দেখে বের করবো কোথায় আছে, তো সেম লাস্টের দিক থেকে 3 নাম্বার এই যে দেখতে পাচ্ছি থ্রেশহোল্ড, মানে একটু কেমন কেমন আইকন। আসলে পাশের দুইটাই সেম, দুইটার কাজ দুই রকম, একটা হচ্ছে থ্রেশহোল্ড, একটা হচ্ছে পোস্টারাইজ। তো থ্রেশহোল্ড অনেকে যেটা বলে যে থ্রেশহোল্ড এমনি দিছি, থ্রেশহোল্ডের ইউজ নাই হাবিজাবি। আসলে থ্রেশহোল্ড ক্ষেত্র বিশেষে অনেক হেল্পফুল, মানে অনেক কাজেই লাগে আর কি থ্রেশহোল্ডটা। আমরা যেমন এই আমাদের যে কাজটা করতেছি, এই জায়গায় আমরা দেখবো থ্রেশহোল্ড আমরা কিভাবে ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল থ্রেশহোল্ড আমরা ক্লিক করলে হয়ে যাবে, অথবা আমরা অল্ট প্রেস করে ক্লিক করবো। তো সেক্ষেত্রে আমরা আমাদের নামটা দিতে পারবো। সাপোজ আমরা দিতেছি যে টেস্টার, টেস্টার নামটা দিলাম। তো ঠিক আছে, এখন থ্রেশহোল্ড ইউজ করার আগে আমরা সবগুলো লেয়ার অফ করে নিই। তো অফ করে নিয়ে আমরা একটু দেখবো আসলে থ্রেশহোল্ডের কাজটা কি। এখন যদি থ্রেশহোল্ডে ডাবল ক্লিক করি, আমরা দেখবো এমন কিছু একটা। আচ্ছা, স্পেস বার দিয়ে আমি একটু পাশে আনি। তো এখন যেটা দেখতে পাচ্ছি, তো থ্রেশহোল্ডের কাজটা কি আসলে, একটু সবাই একটু মনোযোগ দিয়ে সহকারে শুনি। থ্রেশহোল্ডের যে কাজ সেটা হচ্ছে, যখন আমরা থ্রেশহোল্ডের যখন ওপেন করবো, বাই ডিফল্ট পাবো হচ্ছে 128 ভ্যালুটা। এটা মানে কি? 128 মানে বোঝাচ্ছে আমার যে ইমেজের যে ব্রাইটনেস লেভেল, যেটাকে বলা হয় মানে ফটোশপের ভাষায় বলা হচ্ছে লুমিনেন্স লেভেল। ঠিক আছে, তো লুমিনেন্স কি জিনিস আমরা দেখবো, সমস্যা নেই, আমরা কিছুদিন পরে দেখবো। তো লুমিনেন্স কি সেটা দেখবো। তো এখন একটু যেটা মাথায় রাখি সেটা হচ্ছে, থ্রেশহোল্ডের কাজ হচ্ছে যে আমার ইমেজের স্পেসিফিকলি যেসব ভ্যালু, ইমেজের যে ব্রাইটনেসের যে ভ্যালু, এই ভ্যালু স্পেসিফিকলি যেগুলো হচ্ছে 128-এর কম, কত 128 কম, সেগুলাকে সে কি করে দিচ্ছে, ব্ল্যাক কালার করে দিবে। বুঝছি? আর যেগুলা 128-এর বেশি, 128 থেকে 255, ঠিক আছে, বেশি, সেগুলাকে কি করে দিবে, সে হোয়াইট কালার করে দিবে। এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ডের কাজ। বুঝতে পারছি? আরেকবার বলেন ভাই, বুঝতে পারলাম না। থ্রেশহোল্ড যেই মানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট করা, আর কিছু না। আচ্ছা, তো থ্রেশহোল্ড যেটা করে সেটা হচ্ছে আপনার যে লেভেলটা থাকবে, থ্রেশহোল্ড লেভেল, তো ওই লেভেলের উপর বেস করে যেগুলো ধরেন আমার এখন যে নাম্বারটা দেওয়া আছে 128 এর থেকে যে কম যেগুলো আছে আমাদের ব্রাইটনেস লেভেল, যেটাকে লুমিনেন্স বলা হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এগুলো হচ্ছে আমাদের লেভেল, এগুলা আমাদের ব্রাইটনেস লেভেল। তো এই লেভেলে যেগুলো আছে মানে 128-এর কম, এগুলাকে সে কি করতেছে, টেনে ধরে ব্ল্যাক কালার করে দিচ্ছে, একদম ব্ল্যাক। আর 128-এর বেশি সেগুলা কি করে দিচ্ছে, হোয়াইট করে দিচ্ছে। এটা হচ্ছে থ্রেশহোল্ডের কাজ। এখন এখন আরেকটা জিনিস একটু দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি আমার থ্রেশহোল্ডের ভ্যালু টেনে ধরে 1 করে দিই, তো কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি এখানে, আর বাদ বাকি সবকিছু চলে গেছে, তাই না? এটার মানে হচ্ছে, আমি বলতেছি থ্রেশহোল্ডকে কমেন্ট করতেছি
যে ওয়ান মানে একদম পারফেক্ট ব্ল্যাক ছাড়া যা কিছু আছে সেটাকে তুমি কি করো, টেনে ধরে হোয়াইট করে দাও। বুঝছি? আমি যখন ওয়ান করে দিলাম সেটা ওয়ান মানে লাস্ট, তো একদম পারফেক্ট ব্ল্যাক ছাড়া যা কিছু আছে তুমি টেনে মানে সেগুলাকে হোয়াইট করে দাও। সেজন্য আমরা কি দেখতে পাচ্ছি ইমেজে। আমার নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা যখন থ্রেশহোল্ড লেভেল ওয়ান করে দিলাম তার মানে হচ্ছে যে ওয়ান মানে একদম পারফেক্ট ব্ল্যাক ছাড়া যা কিছু আছে সেটাকে সে কি করে দিচ্ছে, হোয়াইট করে দিচ্ছে। আবার আমরা আমাদের থ্রেশহোল্ডের ভ্যালু যদি হাই করে দিই একদম, আচ্ছা যেটাই হোক আমরা যেখানে ছিলাম, তো এটা একটু বলেন 255 যে থ্রেশহোল্ডের মিনিং কি, মানে কি বোঝাচ্ছে যে পারফেক্ট হোয়াইট ছাড়া, পারফেক্ট হোয়াইট ছাড়া যা কিছু আছে সবকিছুকে টেনে ধরে সে কি করে দিচ্ছে, ব্ল্যাক করে দিচ্ছে। কথা বুঝছি? জি বুঝতে পারছি। হোয়াইট ছাড়া যা কিছু আছে সে কি করে দিচ্ছে, সেটাকে ব্ল্যাক করে দিচ্ছে। এটা হচ্ছে থ্রেশহোল্ডের মানে 255 মিনিং। আর ওয়ানের মিনিং কি বললাম? পারফেক্ট ব্ল্যাক ছাড়া সবকিছু হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো আমরা। হ্যাঁ, এটা আমরা একটু মাথায় রাখবো। এখন আমাদের বাই ডিফল্ট থ্রেশহোল্ডের ভ্যালু থেকে 128। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক কিছুই আছে যেগুলা কি, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট হয়ে আছে। এটা পারফেক্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা কি, সেটা আমাদের থ্রেশহোল্ডটা আমাদের নিচে আনবো। আমাদের থ্রেশহোল্ডটা মোটামুটি আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্টের নিচে আনতে পারি, অথবা আমরা এটা করতে পারি। আচ্ছা, এই জায়গায় আনতে পারি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিচে এর উপরে। তো আনার পরে যেটা করবো আমরা একদম যদি মানে আমাদের একদম পারফেক্ট রেজাল্ট দরকার হয় সেক্ষেত্রে এটা কমায় আমরা কি করবো, আমরা হচ্ছে মোটামুটি অনেক কাছে আনবো। তো অনেক কাছে এনে দেখলাম অনেক কিছুই দেখাচ্ছে যে পারফেক্টই না। তো এটার কারণ হচ্ছে কি, এটার কারণ হচ্ছে আমার ব্রাশটা নাই। তো ব্রাশটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, নিচে পাঠিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক কিছু আছে যেটা হচ্ছে একদম পারফেক্ট ব্ল্যাক না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে আরো নিচে পাঠিয়ে দিতে পারি। তো নিচে পাঠিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্রাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এগুলোর কারণ কি কেউ বলতে পারবেন যে এমন উল্টাপাল্টা বিহেভ কেন করতেছে? লেয়ারের জন্য ভাই। তো পারফেক্ট আমাদের পাওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সবকিছু অন রেখে আমাদের থ্রেশহোল্ডটা উপরে রাখতে পারি। তখন যেটা পাবো, আমি বললাম যে এই কথাটা, কারণ হচ্ছে আপনারা যখন করবেন তো অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হবে যে দেখবেন ভাই থ্রেশহোল্ড তো ভালো কাজের জন্য ইউজ করতে গেছিলাম, তো আনার পরে তো দেখতে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে, তো সেজন্য যেটা করবেন সবসময় বলি, আপনি ব্রাশটা উপরে রাখতে পারেন, সমস্যা নাই, অথবা ব্রাশটা আপনি নিচেও রাখতে পারেন আপনার ইয়ের, এটা অতটা চেক করবে না কারণ ব্রাশ একদম পারফেক্ট ব্ল্যাক। থ্রেশহোল্ডটা সবসময় উপরে ইউজ করার ট্রাই করবেন, কারণ আগে আমরা এগুলো যেসব অ্যাডজাস্টমেন্ট ইউজ করছি এগুলো তো আমরা ব্ল্যাক করার জন্য ইউজ করছি আমার সাবজেক্টটা, তাই না? তো থ্রেশহোল্ডটা হচ্ছে জাস্ট এগুলো টেস্ট করার জন্য। তো এটা সবসময় উপরে রাখার ট্রাই করবেন, যে কোনো ইমেজের ক্ষেত্রে হোক, যদি আপনি চান পারফেক্ট ব্ল্যাক সেক্ষেত্রে উপরে রাখার ট্রাই করবেন। তো এটা করে আমরা কি করব, এটা করে আমরা একদম আমাদের ভ্যালুটা ওয়ান করে দিলাম, তার মানে যে একদম পারফেক্ট ব্ল্যাক ছাড়া সবকিছু হোয়াইট দেখানোর জন্য। এখন দেখতেছি আমাদের ইমেজে কিছু কিছু জায়গায় আসলে প্রবলেম আছে যেগুলো আমরা খালি চোখে আর কি বুঝতে পারিনি। দেখতে পাচ্ছি এগুলা, এগুলো আমরা এখন ঠিক করবো। কিছু কিছু জায়গা আছে, তো ঠিক করার জন্য অবশ্যই আমরা ব্রাশে মানে ব্রাশ লেয়ার যেটা আছে সেই জায়গায় ব্রাশ করবো। তো এখন জুম ইন করে দেখতেছি আরো কিছু আছে। তো এখন যদি আমি ব্রাশ করি সেটা কি কালার হবে, মানে কোন কালার দিয়ে ব্রাশ হবে? সাদা কালার। আমরা চাচ্ছি কি ব্ল্যাক কালার। তো এটা মানে প্রথমে অবশ্যই ভুল হবে অনেকেরই, ব্ল্যাক কালার দিয়ে করতেছে হোয়াইট কালার হয়ে যাচ্ছে হাবি যাবি। তো একটু খেয়াল রাখবো, ঠিক আছে? এক্স কি প্রেস করলাম, সোয়াপ করলো। তো আমি এবার করে দিই। এই পাশে করবো না, কারণ হচ্ছে লেজ বোঝাচ্ছে ইয়ের, তো লেজের মধ্যে মধ্যে ফাঁকা আছে, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। তো এই যে কর্নারে কিছু কিছু জায়গা আছে যেগুলো করা উচিত ছিল, আমরা লাস্টে মানে করতে পারিনি। আচ্ছা, আমাদের এই টুর কাজ শেষ, আমরা এবার এইদিকে নজর দেই। আচ্ছা, আমরা টেস্টারের কাজ করে ফেললাম। তো এখন এই পর্যায়ে আমরা যদি আমাদের মানে ইয়ের দিকে তাকাই, আমাদের যে সাবজেক্টটা ছিল, তো সেই সাবজেক্টটাতে আমরা পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারছি, আমরা যা কিছু চাচ্ছিলাম আর কি, মানে এটা তো পারফেক্টলি ব্ল্যাক কালার করতে পারছি, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের ব্রাশটাকে নিচে নামাই। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে পাশের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টকে আমরা আমাদের এই লেয়ারে আনবো। তো লেয়ারে আনার কতগুলো আমি বলছিলাম, মানে লেয়ার চেঞ্জ করার সাবজেক্ট মনে আছে কারো? তো একজন একটা করে বলেন, আমরা সেটা অ্যাপ্লাই করি। ডুপ্লিকেট লেয়ার দিয়ে নিয়ে যাওয়া যায় বা মাউস পয়েন্টার ড্র্যাগ করে নিয়ে যাওয়া যায়, আর দুটাই মনে হয়। আচ্ছা, আরেকটা বলছিলাম কপি পেস্ট করে, কন্ট্রোল সি কন্ট্রোল বি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা। তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। তো আমরা ডুপ্লিকেট দিয়েই দিচ্ছি। তো নিয়ে আসলাম আমরা আমাদের সাবজেক্টকে এখানে। তো আনার পরে একটা জিনিস দেখতেছি, এটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা আসলে এমন আসার কথা ছিল, আর যেহেতু আমাদের এই ব্লু চ্যানেল মিক্সার আমরা অ্যাপ্লাই করছি, তো সেহেতু আমাদের কালারটা এমন আসতেছে, যেহেতু এটা নিচে রাখছি। এই এতটুকুই ব্যাপার। তো আমরা যেহেতু চ্যানেল মিক্সার নিচে আনছি, তো একটা জিনিস একটু সবাই একটু বলে রাখি, একটু মাথায় রাখবেন। তো আমরা যখন কোনো লেয়ার অ্যাড করবো অথবা লেয়ার ডুপ্লিকেট করে আনবো, আমাদের যে লেয়ারটা সিলেক্ট থাকবে, সাপোজ আমাদের ব্রাশটা সিলেক্ট ছিল, তো সেজন্য আমরা যখন ডুপ্লিকেট করলাম এটা ব্রাশের উপরে আসবে, ঠিক আছে? সেটা মানে উপরে অ্যাড হয় এই আর কি, ঠিক আছে? তো এই ইমেজটার ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি সেম, আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে আমাদের যে সাবজেক্টটা সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাচ্ছি। কিন্তু তার আগে একটা জিনিস, যে আমাদের যে সাবজেক্টটা সেটা কি আমাদের ইয়ের সাথে মিলতেছে, মানে আমাদের ক্যানভাস সাইজের সাথে মিলতেছে? না, ব্যাকগ্রাউন্ডটা তো মেঘে ঢাকা। আমি মনে বুঝাইতে পারি নাই কথা। আমি যেটা বলতেছি, আমরা সাপোজ চাচ্ছি যে এই যে পাখা যেটা আছে না, পাখাটা ঘোড়ার পিঠের উপর বসাইতে, এইটা ঠিক আছে? তো এটা কি মানে বড় হয়ে গেছে না জিনিসটা, মানে এই অনেক জিনিসটা? বড় হয়ে গেছে।
তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ক্যানভাস, এটাই কি বলা হয় ক্যানভাস। ক্যানভাস। ক্যানভাসটা আমরা চাচ্ছি বড় করতে, তো বড় কিভাবে করবো একটু বলেন তো, আমরা যতটুকু এতদিন পর্যন্ত যা শিখছি সেটা দিয়ে করা সম্ভব। ট্রান্সফর্ম ইউজ করুন। আমরা আমাদের ক্যানভাসটা বড় করতে চাচ্ছি, সাবজেক্টটা ছোট করবো না, আমাদের ক্যানভাসটা বড় করবো। কিভাবে? ফ্রি ট্রান্সফর্ম দিয়ে করবো না, কন্ট্রোল টি চাপে। বললাম যে সাবজেক্টটা কিছু করবো না, সাবজেক্টটা তাই এটাই রাখবো, কিন্তু আমরা চাচ্ছি আমাদের ক্যানভাসটা বড় করতে, যে এই জায়গাতেও আমরা ক্যানভাসটা আনতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবো সেটা বলতেছি, কিভাবে করবো। ক্যানভাস সাইজ বড় বলতে কি উপরে একটা অপশন আছে, ওখানে যে ক্যানভাস সাইজ যেটা আছে ওখান থেকে হয়তো বড় করে দেওয়া যাবে। বুঝলাম না, কি বললেন? উপর দিকে উপরে ইমেজ লেখাতে অপশনটা না, ওখানে দেখতে হয়তো ক্যানভাস সাইজ বড় করার অপশন পাওয়া আচ্ছা যায়। আপু, আপনি ফটোশপ কোর্স থেকে ইউজ করেন, মানে আগে থেকে ইউজ করেন তো, তাই না? কি আইডিয়া করেছি আমি মানে ক্যানভাস হ্যাঁ, সাইজ আপনার কথা শুনে বুঝলাম, হ্যাঁ বুঝতে পারছি। ইমেজের মধ্যে ক্যানভাস সাইজ আছে, কিন্তু আমরা ক্যানভাস সাইজ এখনো যাই নাই, আস্তে আস্তে যাবো, ঠিক আছে, সেভাবে করা যায়। তো এটা ছাড়া আরেকটা ওই আছে, আমরা যা দেখছিলাম তার থেকে এটা বলা যায়, হয়তো মনে নাই। তো সেটা হচ্ছে কি, আমরা ক্রপ টুল দিয়ে যে সবসময় ক্রপ করে তা না, একটা কথা বলছিলাম হয়তো আপনাদের খেয়াল নাই। ক্রপ টুল দিয়ে সবসময় ক্রপ করে তা না, ক্রপ টুল দিয়ে জিনিসটাকে আমরা বড় করতে পারি, ঠিক আছে। কিভাবে দেখেন, আমরা জাস্ট ক্রপ টুলটা সেট করলাম, সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে জাস্ট যদি টেনে দিই, দেখতেছেন জিনিসটা বড় হচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? জি। জি জি। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম হয়তো যেদিন ক্রপ টুল আমরা দেখি, তো হয়তো ভুলে গেছি। তো সেজন্য আমি যেটা বলি একটু ইয়ের মানে একটু প্র্যাকটিসের উপরে থাকবেন, ঠিক আছে, যখন যেটা বলি তাহলে সেটা পেয়ে যাবেন। আমরা যা শিখি তার মধ্যে থেকে তো একটু মানে জাস্ট মনে করাই দিই এই। হ্যাঁ, আরেকটা ওই আছে, এটা আমরা পরে দেখবো, কারণ এটা ক্যানভাস সাইজ, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্ট সি, অনেক ফেমাস একটা শর্টকাট। তো এই জায়গা থেকে আমরা বড় করতে পারি, ঠিক আছে। তো এটা আমরা পরে দেখবো, কারণ এই অপশনটার অনেক কিছু আছে, দেখে ছোট মনে হলেও এর মধ্যে অনেক কিছু আছে। আচ্ছা, আস্তে আস্তে দেখবো। তো এখন যেহেতু আমাদের একদম ইজি একটা পর্যায়ে আছে, মানে একদম ইজি একটা জিনিস, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা হচ্ছে ক্রপ টুল ইউজ করতে পারি। তো ক্রপ টুল ইউজ করে যখন আমরা বড় করবো, তখন একটা জিনিসটা খেয়াল করি, সেটা হচ্ছে আমি যে বড় ছোট করতেছি এটা কি মানে মানে এটার ইউনিটটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? ইঞ্চিতে। কিন্তু আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা পেতে চাই, তো সবসময় যেটা করবো, ফটোশপে আমরা মানে পিক্সেল হিসাব করে ট্রাই করবো, আর ইলাস্ট্রেটরে পয়েন্ট মানে এটা হচ্ছে বলা হয় পয়েন্ট হিসাব করে ট্রাই করবো, বুঝতে পারছি। যখন ইলাস্ট্রেটর দেখবো তখন একটা ক্লাস আসলে আমাদের মেজারমেন্টের উপরে নিতে হবে, কারণ ওটা অনেক ইম্পর্টেন্ট। এখন যতটুকু বলি, আমরা যখন ফটোশপ ইউজ করবো তখন সব মেজারমেন্ট আমরা পিক্সেলে করার ট্রাই করবো, কথা বুঝতে পারছি। তো বাই ডিফল্ট এটা ইঞ্চি থাকে, তো পিক্সেল করবো কিভাবে, আমরা উইন্ডো থেকে আমরা কিসে যাবো, ইনফোতে যাবো, ঠিক আছে। উইন্ডো থেকে কিসে যাবো, ইনফো, দেখতে পাচ্ছি উইন্ডো থেকে ইনফোতে যাবো। তো ইনফোতে যাওয়ার পরে আমার এমন একটা ডায়লগ বক্স ওপেন হবে, আচ্ছা নয়েজ আসতেছে কারোর থেকে, একটু দেখেন তো। তো আমরা উইন্ডো থেকে কিসে গেলাম, ইনফোতে গেলাম। তো ইনফোতে যাওয়ার পরে আমাদের এমন একটা ডায়লগ বক্স আসবে। তো এই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে প্লাস সাইন, দেখতে পাচ্ছি এখানে একটা। জি। তো প্লাস সাইনে ক্লিক করবো, মানে প্লাস সাইনের নিচে যে একটা মানে আছে না, মানে একটা এরো বাটন অনেক ছোট, সেখানে ক্লিক করলে এমন একটা কিছু একটা আসবে, অনেকগুলো মেজারমেন্ট আসবে, এই জায়গা থেকে আমরা পিক্সেল সিলেক্ট করে নিব, বুঝছি এবার? জি না। পিক্সেল আর ইঞ্চির মধ্যে ভাই ডিফারেন্ট কি হবে? দুইটা ভাইয়া দুই স্কেল, বুঝছি, যে সেন্টিমিটার মিলিমিটার যেমন স্কেল, তো পিক্সেল আর হচ্ছে ইঞ্চি দুটা স্কেল, বুঝছি এবার? আচ্ছা, এটা হলো ব্যাপার। তো এখন কথা যেটা সেটা হচ্ছে আমরা এটা ইয়ে হিসাব করবো, পিক্সেল আমরা সিলেক্ট করে নিলাম। এবার যদি ক্লিক করে যদি উপরে আমরা টান দেই, তো সেক্ষেত্রে যেটা দেখবো, দেখতে পাচ্ছি আমরা পিক্সেলের হিসাব দেখতে পাচ্ছি, জি। যা কিছু পাচ্ছি সব পিক্সেলে। তো এই জায়গা থেকে মোটামুটি মানে আপনাদের যেটা মানে দেখে মনে হচ্ছে যে ঠিক হবে, তো এমন একটা ভ্যালুতে নিয়ে আসবেন। তো এটা অনেক দ্রুত চেঞ্জ হয়, হ্যাঁ। তো আপনাদের অবশ্যই মাউসের সেন্সিটিভিটি যদি ভালো হয়, সেক্ষেত্রে ভালো একটা অ্যাক্সেস পাবেন। তো মোটামুটি আমরা এখন একটা সাইজ নিলাম, এই একটা ব্যাপার। আমি পাচ্ছি হোয়াইট কালার, তাই না? আমি কি পাচ্ছি হোয়াইট কালার, আপনারা ব্ল্যাক কালার পেতে পারেন। তো কারণটা কি আমি সেটা একটু বলে দিই। আমার যেটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেটা দিয়ে ফিল হবে, সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। এখন যদি আমি টানি পরে, তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার যেটা ফিল আপ হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার কি করবো, হোয়াইট করে নিচ্ছি। তো হোয়াইট করার আগে একটু দেখেন, আমরা এখানে ক্লিক করে করতে পারি, আবার কিবোর্ডে এক্স কি প্রেস করে হোয়াইট করে নিতে পারি, সমস্যা নেই। তো আমরা হোয়াইট করে নিয়ে আমরা আমাদের মোটামুটি একটা ভ্যালুতে আসি, মোটামুটি 1995 না 2098 95 98 98। আচ্ছা, আমরা 95 98 দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। তো এইটা যদি হয় আমরা আরো জুম করে নিই। ভাই হ্যাঁ ভাই। এখানে কি সাবজেক্টটা আগের মধ্যে থাকবে না সাবজেক্টটা বড় হয়? আচ্ছা, আমরা এটা একটু দেখতেছি, একটু পরে দেখতেছি, একটা আগে একটু দেখি আমরা আরো ভালোভাবে এটা অ্যাক্সেস করতে পারি কিনা। আচ্ছা, এবার পাচ্ছি যে একটা ভ্যালু পেলাম, সাপোজ 96 যাচ্ছিলাম, কিছুতে আসতেছিল না, এখন আসলো। হ্যাঁ, কি ভাইয়া কি বললেন? তো আমরা এটা ওকে দিয়ে দিই আগে। আর একটা জিনিস খেয়াল রাখবে যে কন্টেন্ট নেওয়ার যে চেক বক্সটা আছে এটা যেন অফ থাকে, এটা যেন অন যদি থাকে তাহলে উল্টা পাল্টে যাবে সবকিছু, ঠিক আছে। এটা অফ রাখা ট্রাই করবেন। অন করলে কন্টেন্ট চেক বক্স কোনটা ভাই? উপরে এই যে আমার পয়েন্টার যেখানে কন্টেন্ট নেওয়ার। আচ্ছা, আপনারা ক্লাস কি মানে ভুলে গেছেন নাকি? আমি তো এটা মনে হয় থার্ড নাম্বার ক্লাসে মনে হয় বলছিলাম নাকি, সেকেন্ড ক্লাসে মনে হয় বলছিলাম নাকি, সবকিছু সম্পর্কে বলছিলাম আপনাদের, মনে নাই? খেয়াল ছিল না।
তো ক্লাসগুলো একটু দেখবেন, একটু টাইম দিবেন। জাস্ট আমার কাছে করলে কি হবে, নিজেদেরকেও তো টাইম দিতে হবে। তো আমরা যদি এখন ওকে দিয়ে দিই তাহলে যেটা দেখতে পাচ্ছি আমার সবকিছু সেম আছে, জাস্ট কি হলো, জাস্ট যেটা হলো সেটা হচ্ছে আমার এই ক্যানভাসটা বড় হলো, এই আর কিছু না। বুঝতে পারছি আমার কি হলো, ক্যানভাসটা বড় হলো, আর কোনো কিছু হয়েছে? না। তো আমরা এখন যেটা পাই, আমরা সাপোজ একটা আলাদা লেয়ার নিয়ে হোয়াইট কালার লেয়ার নিয়ে অ্যাড করে দিলাম। ইচ্ছা আপনার করে দিতে পারেন। ক্যানভাস বড় করার ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি। তো এই পর্যায়ে আমরা মোটামুটি সবকিছুই আশা করি বুঝতে পারছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা তো ডিরেক্টলি আস্ক করবো, ঠিক আছে, আমরা ডিরেক্টলি আস্ক করবো, সমস্যা নেই। তো আমরা জাস্ট কি করলাম, আমরা ক্যানভাস সাইজটা বাড়াই দিলাম ক্রপ টুল ইউজ করে। ক্রপ টুল ইউজ করে যে সবসময় ক্রপ করে তা না, ক্রপ টুল ইউজ করে আমরা আমাদের ক্যানভাস সাইজটা বড় করতে পারি। বুঝতে পারছি? এটা একটা আমরা মানে এক্সাম্পল দেখলাম, আসলে এটা সম্ভব, অসম্ভব না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা, ঠিক আছে, এটা করার মেইন রিজন হচ্ছে আমাদের যে ইসটা ছিল, সাবজেক্টটা ছিল যেটা পাখি, সেটাকে হচ্ছে মানে পজিশনে আনা। তো আমরা এবার একটু দেখি এটা একটা ঠিক পজিশনে আনি। মোটামুটি ধরে যদি আমি এরকম ই করি, তো ম্যাজেন্টা কালার একটা স্ন্যাপ পাবো, মানে আমার ইমেজটি স্ন্যাপ হচ্ছে। তো এটা হচ্ছে কারণ হচ্ছে আমি আগে বলছিলাম স্ন্যাপ অপশনটা আমার অন করা। তো সবাই একটু অন করে নেবেন, এটা অনেক সময় কাজে দেয়। দেখবেন একটু স্ন্যাপ করে, সাপোজ দেখতে পাচ্ছেন আমার স্ন্যাপ করতেছে, এই যে টানতেছি। নিজেরা আর কি করলে আরো ভালো বুঝতে পারবেন, হয়তো ভিডিওতে তো একটু বুঝতে সমস্যা হবে। এটা একটু সরাই একটা পজিশনে নিয়ে যাই, যাতে ঘোড়ার পিঠের উপর সেট করলে একটু সুন্দর লাগে, এমন একটা পজিশন আছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আসলাম। তো আসার পরে যেটা দেখতেছি যে আমাদের যে মানে যেটা আছে ক্রিম, যেটাকে বলে বাস পাখি, তো এইটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে এটাও তো আমার এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে, তাই না? জি। তার জন্য আমরা যেটা করবো, আমরা অ্যাডজাস্টমেন্ট ইউজ করলে এনাফ আমাদের, যে আমরা আমাদের যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আছে এটা ইউজ করলে এনাফ। তো আমরা দেখেন, আচ্ছা, দুইটা হয়ে গেছে। তো ডার্কেন অ্যাপ্লাই করার পরে আমরা একটু দেখি না মোটামুটি ব্রাইটনেসটা। আচ্ছা, তো আমরা আগের ইমেজে কি করছিলাম, আমাদের ব্রাইটনেসটা কি করছিলাম, কমাই দিছিলাম। আর যেটা কন্ট্রাস্ট সেটা কি করছিলাম, বাড়াই দিছিলাম, তাই না? তো এই ইমেজের ক্ষেত্রে আমরা কি করব, দেখেন সবসময় যে সেম রেজাল্ট দেবে তা কিন্তু না। কন্ট্রাস্টটা বাড়াই দিলাম, ব্রাইটনেসটা যদি কমাই দেই, তো দেখতে পাচ্ছেন কি হলো, আমাদের চারপাশে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা ব্রাইট হয়ে গেল, কিন্তু আমাদের রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ ইউজ লেগেছে চেক বক্সটা অন করি নাই। তো একদম পারফেক্ট রেজাল্ট যেটা আমরা চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্টটা বাড়াই দিলাম, ঠিক আছে। তো একদম ব্ল্যাক কালার কিছু একটা হয়ে গেল, কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, সমস্যা নেই। আমরা ব্রাইটনেসটা বাড়াই দিই, আমরা ক্রিমটা পেয়ে গেলাম, মানে আমাদের যে সাবজেক্ট যেটা ছিল, বুঝছি, বুঝতে পারছি। তো এখন যদি একটু খেয়াল করি দেখতে পাবো। আচ্ছা, আমরা কি করলাম একবার একটু দেখাই। আমরা ইউজ লিখেছি চেক বক্স অন করে, আমরা আমাদের সাবজেক্টের কন্ট্রাস্টটা বাড়াই দিই, একটু দেখতেছি যদি অনেক বাড়াই দিই, তো দেখতেছি আমাদের সাবজেক্টটা গেছে, তার সাথে অনেক অপশন গেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, ব্ল্যাক কালার হয়ে গেছে। তো আমরা যদি এখন ব্রাইটনেসটা কমাই দেই, সেক্ষেত্রে আরো ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। তো বাড়াই যদি দেই, তাহলে যেটা হচ্ছে আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা কিন্তু ব্রাইট ছিল, তাই না? পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা অনেক ব্রাইট ছিল সাবজেক্টের থেকে, তার জন্য আমরা ব্রাইটনেসটা বাড়াই দিলাম। তো ব্রাইট পোর্শনটা আরো ব্রাইট হয়ে গেল, কন্ট্রাস্ট যেহেতু হাই, সেজন্য আমরা আমাদের সাবজেক্টটা পেয়ে গেলাম, মানে মানে সহজেই। তো এখন আমরা যদি একটু জুম করি, তো দেখতে পাচ্ছি যে এই ট্রানজিশন যেটা, এটা অনেক জ্যাগিড, ঠিক আছে। সফট ট্রানজিশন করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের কন্ট্রাস্টটা একটু কমাই দিতে পারি। তো একটু যদি কমাই দিই, তো বেশি কমে যাচ্ছে। আমরা আগে ব্রাইটনেসের ভ্যালুটা একটু কমাই দিই, তো মোটামুটি 10% করে এটা আমরা একটু কমাই দিলাম, 10%। তো এখন দেখতেছি একটু সফট একটা ভাব চলে আসছে সাবজেক্টের উপর। তো এতটুকু আমাদের কমপ্লিট এখন। কিন্তু যদি একটু কেউ লক্ষ্য করেন ভালোভাবে, যে আমরা সবকিছু অফ করে দিই, হ্যাঁ, আমরা আমাদের সবকিছু অফ করে দিই, একটু দেখেন আমাদের এই উপরের যে লেয়ারটা আছে, উপরে যে ডার্কেন যে লেয়ারটা আছে, এইটা আমাদের নিচের যে সাবজেক্ট আছে এটার উপর ইফেক্ট ফেলতেছে না? জি, ফেলতেছে। তো এইটা একটা প্রবলেম। যখন আপনারা আরো কমপ্লিকেটেড কেস করতে যাবেন, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের এরকম যেটা রেজাল্ট পেতে যাচ্ছেন সেই রেজাল্টটা পাচ্ছেন না, কারণ উপরে যে লেয়ারটা থাকে সেটা নিচের সব লেয়ারের উপরে ইফেক্ট ফেলে, অ্যাডজাস্টমেন্ট বলেন, অন্য যে কোনো লেয়ার বলেন। তো তার জন্য যেটা করতে হয় সেটাকে বলে ক্লিপিং। কি বলা হয়? ক্লিপিং। তো ক্লিপিং মাস্ক তো নাম অনেকে শুনছি, তো অনেক দেখবেন যে অনেক যে চাকরির যেই থাকে, মানে নিয়োগ যেটা থাকে, মানে গ্রাফিক্স এর, তো বলে ক্লিপিং মাস্ক সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকতে হবে, আমি জানি। ক্লিপিং মাস্কটা কি আজকে একটু ভালো মতো দেখি, কারণ এটা ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে একদম প্রাইমারি রিকোয়ারমেন্ট এটা, বুঝতে পারছি। এটা কি, এটা হচ্ছে যে আমরা সব লেয়ার অফ করে দিছি, জাস্ট আমাদের দুইটা মানে নিচের ব্যাকগ্রাউন্ড এটা তখন থাকতে হবে, দেখতে পাচ্ছি সব সাদা। তো এটা আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লিপিং মার্ক। যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা জাস্ট আমাদের উপরের যে ক্রেনটা আছে, ক্রেন বলতে যে পাখিটা আছে, বাস পাখিতে, এটার উপরে যেন ইফেক্টটা ফেলে, তো এটা করার একমাত্র হচ্ছে ক্লিপিং। তো আমরা যদি একটু ওপেন করে যে যদি ক্লিপিং করতে চাই কিভাবে করবো, তো ক্লিপিং করার ফার্স্ট ওয়ে, আমরা লেয়ারে যাব, অবশ্যই উপরের লেয়ারটা সিলেক্ট করে যেটা ক্লিপিং করতে চাচ্ছি নিজেদের সাথে, লেয়ারে যে দেখতে পাচ্ছি ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক যদি দিয়ে দিই, তাহলে কি দেখতে পাচ্ছি, আমার মানে উপরের সাবজেক্টের সাথে এটা ক্লিপ হয়ে গেল। দেখতে পাচ্ছি যে উপরে যেটা আছে এটা হচ্ছে আমার নিজের সাবজেক্টের সাথে ক্লিপ হয়ে গেল, আর বাকিগুলো রিলিজ করে দিল। যে এখন আমি আমার হর্স যেটা আছে এটা হচ্ছে প্রোটেক্টেড আছে, অথবা নিচের যেগুলো সাবজেক্ট থাকে সবকিছু প্রোটেক্টেড আছে, বুঝছি ব্যাপারটা?
আমরা যখন কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করব, তো সেটা উপর থেকে নিচে সবগুলো লেয়ারের উপর ইফেক্ট ফেলবে। এতটুকু তো আমরা সবাই জানি, তাই না? জি কি ভাই? যে সাপোজ আমার ডার্ক এন্ড যে লেয়ারটা আছে এইটা আমার হর্সের উপর ইফেক্ট ফেলতেছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের যে আমরা যে ডার্ক এন্ড যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ইউজ করছি, মানে ডার্ক এন্ড বলতে নাম, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট যে লেয়ারটি ইউজ করছি, এটা ক্লিক করে দিব, এটা জাস্ট লিমিট করে দিব। মেন কথা এটা জাস্ট আমার যে পাখিটা আছে ব্যাকগ্রাউন্ড 2 যেটা, এটা নাম চেঞ্জ করে দিই। যে বার্ড যে লেয়ারটা আছে সেটার উপর ইফেক্ট ফেলবে, আমরা এটা চাচ্ছি। মানে তার ইফেক্ট যেটা সেটা হচ্ছে লিমিট করে দিচ্ছি যে এই জায়গায় করে দিব। এটা করার যে না করে। হ্যাঁ, অন্য সব লেয়ার যেন থাকে, মানে সেফ থাকে। তো সেটার জন্য যে ওয়ে, যেটা এটা করার যে ওয়ে, সেটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। কি বলা হয়? ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক কয়েকভাবে করা যায়, আমি দেখাই, একটু দেখেন। ফার্স্ট ওয়ে কি, আমি লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। যখন করে দিলাম তখন দেখছেন যে এইটা মানে আমার যে এখন ডার্ক ইন যে লেয়ারটা সেটা জাস্ট বার্ড লেয়ারের উপর ইফেক্ট ফেলতেছে, আর নিচে যেটা হর্স ছিল মানে ব্যাকগ্রাউন্ড কপি যেটা, সেটা কি এখন প্রোটেক্টেড, মানে কিছু হচ্ছে না, ওটার উপর আর কিছু মানে ইফেক্ট পড়তেছে না। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। আচ্ছা, তো এটা ফার্স্ট ওয়ে ক্লিপিং মাস্ক করার। সেকেন্ড ওয়ে কি, যে পাশে যে আইকনটা আছে আইকনে ক্লিক করে আপনারা এখানে ক্লিপিং মাস্ক পাবেন, এইভাবে ক্লিপিং মাস্ক করতে পারেন। আর কিবোর্ড শর্টকাট যেটা আছে সেটা কি, আপনারা এখানে যে দেখতে পাবেন যে কন্ট্রোল অল্ট জি। তো আমি পার্সোনালি কিবোর্ড শর্টকাট অবশ্যই অনেক ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যেটা মনে রাখার দরকার নাই, কারণ এর থেকে আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে। সেটা কি, এটা দেখেন, অল্ট প্রেস করবেন, অল্ট প্রেস করে যদি দুইটা লেয়ারের মিডিল আসেন তো এমন একটা মানে আইকন পাবেন, ঠিক আছে? আইকন যদি ক্লিক করেন সেক্ষেত্রে ক্লিপিং হয়ে যাবে। বুঝছি? জি ভাই। অল্ট প্রেস করে যদি আপনি এই যে দুইটার মিডিলে আসেন, মিডিলে আসার পরে এমন একটা আইকন পাবেন, তো এই জায়গায় ক্লিক করলে আপনার কি হয়ে যাবে, ক্লিপিং হয়ে যাবে। বুঝতে পারছি, তাই না? জি ভাই। আর আরেকটা আছে, আপনি যখন যে কোনো লেয়ার, সাপোজ আপনার মাইন্ডে আসছে আমি লেয়ারটা ক্লিক করে দিব, তো সেক্ষেত্রে আপনি যখন তৈরি করবেন লেয়ারটা, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অবশ্যই তৈরি করার সময় যেটা করবেন, যে নিচে ক্লিপিং অপশনটা পাবেন, দেখতে পাচ্ছি এই যে এখানে। তো এই জায়গায় ক্লিক করে দিয়ে তারপর আপনি চেঞ্জ করেন, সমস্যা নেই, ক্লিক হয়ে যাবে। তো কথা কি মানে বুঝতে পারছি কতভাবে ক্লিক করা যায়? মোটামুটি 4টা ওয়েতে ক্লিক করা যায়, এখন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। তো যদি আপনার মনে হয় যে আমি কোনো লেয়ার তৈরি করার সাথে সাথে ক্লিক করবো, তো দেখাই দিলাম লেয়ারটা যখন তৈরি করবেন তখন নিচে অপশনটা পাবেন, অথবা যে কোনো সময় অপশনে অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা। আর কখনো যদি মনে হয় যে এইভাবে না এইভাবে ইউজ করবো, তো এটা আরেকটা মানে এটা সবথেকে পপুলার হয়, সেটা হচ্ছে অল্ট প্রেস করে দুইটা লেয়ারে মিডিল আসবে, ক্লিক করলে আনক্লিক হবে, আবার যদি ক্লিক করেন ক্লিক হয়ে যাবে। বুঝছি? আচ্ছা, তো ক্লিপিং মাস্ক আমরা ইন ফিউচারে আরো দেখবো, অনেক দেখবো, কারণ ক্লিপিং মাস্ক অনেক দরকার একটা জিনিস। আর আস্তে আস্তে ইউজ করতে করতে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব, আমরা এখন চাচ্ছি যে আমাদের যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কি আছে, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আছে, তো এটাকে সিলেক্ট করে আলাদা করবো। বুঝছি কথা? আমাদের যে সাবজেক্টটা এটা কি আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আছে, আমরা চাচ্ছি এটাকে মানে আলাদা করতে, এটাকে আলাদা করতে। তো কিভাবে আলাদা করবো, মানে আমাদের যে বারটা সেটা ম্যাজিক টুল ব্যবহার করে। ম্যাজিক ওয়ান টুল। তো হ্যাঁ ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে তারপর আগে কিছু বলেন। আচ্ছা, তো আপু বলেন ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে। হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে আমরা খুব সহজে এটা কি করতে পারি, সিলেক্ট করতে পারি, মানে আমাদের যে বারটা আছে বারটা সিলেক্ট করতে পারি। কিন্তু আমি আরেকটা একটা প্রসেস দেখাচ্ছি, এটা একটু সবাই মাথায় রাখবেন। তো এটা অনেক ইউজফুল, অনেক কাজের, অনেক ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। তো সেটা হচ্ছে আমরা আমাদের একটু চিন্তা ভাবনা চেঞ্জ করবো। হ্যাঁ, আমরা অন্য কোনো অপশন ইউজ করবো, একদম ইজি। আর এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? মানে আমরা অনেক সময় এই প্রবলেম ফেস করবো, সাপোজ আমাদের সাবজেক্টটা একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, যদি এমন কোনো কেস আসে আপনার কাছে, সাবজেক্টটা একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে অথবা সাবজেক্টটা একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আছে, তো সেক্ষেত্রে আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি। তো সেটা দেখাচ্ছি। তো তার আগে কথা হচ্ছে, আমাদের তো ব্রেকের টাইম হয়ে গেছে, তো ব্রেক নেওয়ার পরে আমরা বাকি কাজটা শুরু করি। তো ঠিক আছে, আমরা তাহলে ব্রেক নেই, কতক্ষণ নিতে পারি? আধা ঘন্টার মতো একটা ব্রেক নেই। আচ্ছা, তো আমরা মোটামুটি পড়েছিলাম। তো এখন আমরা যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের যে সাবজেক্টটা আছে উপরে যে বার্ড যেটা আছে, এটা সিলেকশন করা মানে করতে হবে, তাই তো? তো সিলেকশন করার জন্য আমরা একজন বলবো যে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে। হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা করতে পারি অবশ্যই, কিন্তু আরেকটা টেকনিক যেটা বলা হচ্ছে যে আমরা সবাই এটা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে ও আচ্ছা আমার অ্যাটেন্ডেন্স নেওয়ার কথা ছিল। আচ্ছা, আরেকটা যেটা টেকনিক আমরা একটু মাথায় রাখবো সেটা হচ্ছে, আমাদের যদি 1 মিনিট আছে, আমাদের যদি কোনো সাবজেক্ট একদম ব্ল্যাক থাকে অথবা হোয়াইট থাকে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এর হেল্প নিতে পারি। আমরা এই পর্যায়ে যেটা করবো, আমরা হচ্ছে আমাদের যে মানে বারটা আছে সেটাই আর কি কি করবো, সিলেক্ট করবো। তো সিলেক্ট করার জন্য যেটা করবো, আগে হচ্ছে একটা জিনিস একটু খেয়াল করি। হ্যাঁ, আমরা হচ্ছে একটা এমনি জাস্ট একটা লেয়ার নিই। তো লেয়ারটা নিচ্ছি একটু জিনিস বোঝার জন্য, তো সবাই একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। আর সাপোজ প্যাটার্ন লেয়ার নেই, ডেমো এই জায়গা থেকে আমরা এটা আমি মোটামুটি এরকম কোনো একটা লেয়ার নিই। আচ্ছা, তো এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা একটা জিনিস একটু খেয়াল করবো, আমরা সবাই একটা জিনিস একটু খেয়াল করবো। আমাদের যদি কোনো সাবজেক্ট এমন থাকে, আমরা যদি ভবিষ্যতে একটু দেখি আমাদের কোনো সাবজেক্ট এমন আছে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, অথবা মানে এমন যদি থাকে, সাপোজ তার ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক অথবা ব্যাকগ্রাউন্ড একদম হোয়াইট, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে আমরা জাস্ট যদি আমার সাবজেক্টটার ব্লেন্ড মোড, এটা মনে রাখি, ব্লেন্ড মোড সম্পর্কে আমরা অবশ্যই দেখবো, কারণ ব্লেন্ড মোড অনেক বড় একটা জিনিস, সবাই ব্লেন্ড মোড সম্পর্কে অনেক ভালো আইডিয়া নিব, কিন্তু এটা পরে।
এখন যেটা সেটা হচ্ছে যে যদি এমন কোনো সিচুয়েশন আমরা ফেস করি তাহলে যেটা করব, যদি আমাদের ব্ল্যাক, ফার্স্ট কথা আমাদের যদি হোয়াইট অংশটা রাখতে হয়, ব্ল্যাকটা আমরা বাদ দিতে যাচ্ছি, সাপোজ আমরা কি চাচ্ছি হোয়াইট অংশটা রাখতে, আর ব্ল্যাক মানে যেটা সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক যে পার্ট গুলো থাকবে সেগুলা যদি আমরা যদি বাদ দিতে চাই, সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ব্লেন্ড মোডটা চেঞ্জ করে স্ক্রিন করে দিব। কি করব? স্ক্রিন, কিছু না, তাহলে কি হয়ে গেল দেখতে পাচ্ছি। যদি আমি আমার ব্লেন্ড মোডটা স্ক্রিন করে দিই সেক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে আমার যে ব্ল্যাক যে অংশটা ছিল ইমেজে সেটা চলে গেল, জাস্ট হোয়াইটটা থাকলো। বুঝছি, এটা হচ্ছে স্ক্রিনের কাজ, ব্লেন্ড মোড স্ক্রিনের কাজ। স্ক্রিন সব থেকে বেস্ট রেজাল্ট দেয়। আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া আমরা তো ডজ বার্ন এগুলা, কালার ডজ যেটা আছে, লিনিয়ার বার্ন যেগুলো আছে এগুলো তো সেম রেজাল্ট দিচ্ছে, কিন্তু অবশ্যই স্ক্রিন ইউজ করবেন, কারণ হচ্ছে যে স্ক্রিন সব থেকে বেস্ট রেজাল্ট দেয়। কিভাবে দেয় না দেয় কি ইকুয়েশন আমরা ভবিষ্যতে দেখবো, কিন্তু এখন যেটা বলছি সেটা একটু মাথায় রাখেন। যদি আপনারা এমন কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আপনাদের গো টু মেথড যেটা সেটা হচ্ছে স্ক্রিনে যাবেন, ঠিক আছে? বুঝছি, স্ক্রিন ব্লেন্ড মোডে যদি যাই সেক্ষেত্রে যেটা হবে আমাদের ব্ল্যাক কালারটা চলে যাবে। তো আপনারা চাইলে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন জাস্ট মনে রাখার জন্য, সেটা হচ্ছে শিফট অল্ট যদি এন দেন সেক্ষেত্রে নর্মাল থাকবে, আর শিফট অল্ট এস যদি দেন সেক্ষেত্রে আপনারা ব্লেন্ড মোড স্ক্রিনে চলে যাবেন, ঠিক আছে? কি বললাম? শিফট অল্ট এস, বুঝতে পারছি? শিফট অল্ট এস, আবার একটু দেখেন, শিফট অল্ট এন নর্মাল, শিফট অল্ট এস, যদি কেউ মনে রাখতে চান সেক্ষেত্রে বললাম। আর আপনারা যদি কেউ চান যে কি, আপনারা যদি কেউ চান যে আমরা হোয়াইট অংশটা চাচ্ছি না, সাপোজ এই ইমেজের ক্ষেত্রে আমরা যে কেসটাতে আছি এই কেসটাতে ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা হোয়াইট অংশটা চাচ্ছি না, জাস্ট ব্ল্যাক অংশটা চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের ব্লেন্ড মোডটা মাল্টিপ্লাই করে দিব। তা বুঝছি, কিচ্ছু না, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, আমাদের সাবজেক্টটা আমরা পেয়ে গেলাম। বুঝছি কথাটা? কারো কোনো কোশ্চেন আছে? ভাই না। কারো কোনো কোশ্চেন আছে? তো মাল্টিপ্লাই এর শর্টকাট হচ্ছে মানে বই, এটা যদি কেউ মনে রাখতে চান সেক্ষেত্রে যে কি করব, শিফট অল্ট এম ফর মাল্টিপ্লাই, শিফট অল্ট এম ফর মাল্টিপ্লাই। তো এভাবে যেতে পারেন, সমস্যা নাই। আর আপনার যদি মনে হয় না ভাই আমার তো কিবোর্ড শর্টকাট এত কিছু মনে রাখা প্রবলেম, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার ব্লেন্ড মোড মাল্টিপ্লাই করে দিন, হয়ে গেল। তো এখন আমরা যে মানে ডেমোটা নিয়েছিলাম এটা অফ করে দিই। তো আমাদের এই পর্যায়ে আমরা আসছি, তো এসে দেখতেছি এই জিনিসটা তো ম্যাচ করতেছে না, একটু মুভ করতে হবে, মুভ করে মানে ম্যাচ করাইতে হবে, সমস্যা নাই। যেটা করবো সেটা হচ্ছে আমরা মুভ টুল সিলেক্ট করে আমাদের সাবজেক্টটাকে একটু টেনে ধরে নিচে নামিয়ে দিব, এই পর্যায়ে। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। তো আর চাইলে একটু সামনের দিকে নিতে পারি, এতটাও না। হ্যাঁ ঠিক আছে, বলা যায়, ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আসলাম, ম্যাচ করাচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি তো যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এতটুকু ঠিক আছে, কিন্তু আমাদের যে পাখিটা ছিল এটা বেশি অংশ চলে আসছে না, আমরা তো এত যাচ্ছি না, আমরা জাস্ট চাচ্ছি পাখাটা, তাই না, যেন ম্যাচ করে। তো সেজন্য যেটা করতে হবে এগুলাকে ঢেকে দিতে হবে। আপনারা চাইলে এটা মুছে দিতে পারেন, কিন্তু আমি যেটা প্রেফার করি যে সবসময় লেয়ার মাস্ক ইউজ করবেন। ইউজ করবেন আপনারা লেয়ার মাস্ক, কারণ লেয়ার মাস্কের যে কাজ সেটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে ঢেকে দেওয়া। তো এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টে ম্যাচ করতেছে না, মানে ম্যাচ করতেছে না বলতে হাবি যাবি আরো অনেক কিছু চলে আসছে, আমরা এত কিছু তো চাচ্ছি না। তো এগুলাকে কি করতে হবে, ঢেকে দিতে হবে, তাই তো? কি করতে হবে, ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি বলছিলাম, লেয়ার মাস্ক ইউজ করা, তাই না? লেয়ার মাস্ক, জি। লেয়ার মাস্ক কিভাবে নিব, জাস্ট আমার যে লেয়ারটা আছে সেই লেয়ারটার সাথে আমি একটা লেয়ার মাস্ক অ্যাড করে নিব। এই যে নিচে যে অপশনটা আছে ক্যামেরার মতো আইকন, তো অপশনটা অ্যাড করলে আমার লেয়ার মাস্ক হয়ে গেল। তো লেয়ার মাস্ক আমরা সবসময় কি করি, দুইটা কালার অ্যাপ্লাই করতে পারি। তো হোয়াইট কালার মানে কি, এটা হচ্ছে দেখাবে, আর ব্ল্যাক কালার মানে ঢেকে দিবে। যেহেতু আমরা ঢেকে দিতে যাচ্ছি সেহেতু আমরা কি করবো, আমাদের যে ব্রাশটা আছে সেই ব্রাশটা অবশ্যই ব্ল্যাক কালার করে নিব। তো ব্ল্যাক এখানে দেখতে পাচ্ছি আমাদের ফরগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, তো সমস্যা নাই, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিই। এই ক্ষেত্রে আপনারা বড় ব্রাশ ইউজ করলে মানে বেটার রেজাল্ট পাবেন, কারণ দেখতে পাচ্ছেন বড় ব্রাশ ইউজ করে আমি একদম সুন্দর মানে রাউন্ড শেপটা পেলাম। এই তো আমার কাজ শেষ, আমি আমার যে সাবজেক্টের সাথে মানে সাবজেক্টের উইং অ্যাড করতে পারলাম একটা। এতটুকু কারোর প্রবলেম আছে যতটুকু দেখলাম আমরা? না ভাই। সবাই তো বুঝতে পারছি, তাই না? তো এখন কথা হলো যে আমার সাবজেক্টটা যেটা দেখতে পাচ্ছি এটার একটা পাখা আমরা পাইলাম, তো ঠিক আছে, কিন্তু আমরা সাপোজ চাচ্ছি এটার আর একটা পাখা, ঠিক আছে, কারণ কোনো কিছুতে একটা পাখা থাকে না, দুইটা পাখা থাকে, তাই না? তো আমরা মোটামুটি একটা পাখা অ্যাড করলাম। তো যদি আপনার ইচ্ছা হয় সমস্যা না, আপনি মুভ করতে পারেন, হালকা পাতলা একটু মুভ করে সাইডে একটু মোটামুটি এরকম একটা ইয়েতে আনলাম, ঠিক আছে। তো এখন আপনার সাপোজ মনে হচ্ছে যে আপনার লেয়ার মাস্কটা কিছু অ্যাড করা উচিত অথবা সাবস্ট্রেট করা উচিত, তো সেক্ষেত্রে আপনারা ব্রাশ ইউজ করে সুন্দর মতো যেটা করবেন, ব্রাশ দিয়ে সুন্দর মতো রাউন্ড ফিগার করে দিবেন, এই আর কিছু না, মানে যেটা রিয়েলিস্টিক মনে হয় সেজন্য। আচ্ছা, তো এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে যে আমরা একটা তার মানে পাখির একটা পাখা অ্যাড করলাম, তাই না? তো আর একটা পাখা তো আমাদের অ্যাড করতে হবে। তো সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, একটু বলেন তো কি করবো, একটু শুনি আগে তারপরে আমি দেখাই। আর ইজি তো, মানে আরেকটা পাখা অ্যাড করবো, একটা পাখা অ্যাড করলাম, তো কোনো কিছু তো দুইটা পাখা থাকে, তাই না? মানে এখন একটা থাকলে কেমন, সেজন্য আর কি বলতেছি। তো আরেকটা কিভাবে অ্যাড করবো, তো আমরা যেটা করতে পারি কয়েকটা আমি দেখাই, মানে কি কিভাবে করা যায় আর কোনটা করলে আপনাদের বেস্ট হবে আমি সেটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনারা যদি আপনাদের এই যে লেয়ারটা সেটা যদি একটা কপি নেন কন্ট্রোল জে দিয়ে, অথবা আপনারা কি করতে পারেন
আপনারা লেয়ারে যাবেন, নিউতে যাবেন, লেয়ার ভিয়া কপি যেটা আছে, যেটা আমি কন্ট্রোল যে বললাম, তো এটা করে আর একটা আপনি পাখির একটা ইমেজ নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা করেন, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এইভাবে সবকিছু বের হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক করতে পারবেন, সমস্যা নাই, আপনার ইচ্ছা। কিন্তু আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনারা লেয়ার কপি যেহেতু করবেন, তো কপি যেভাবে করবেন সেটা হচ্ছে যে যদি আপনি অল্ট প্রেস করে একটা কপি নিচে নিয়ে নেন, সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, লেয়ার কপি করতে পারবেন। কথা বুঝছি? কন্ট্রোল যে দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। তবে আপনি যদি অল্ট প্রেস করে একটা লেয়ার মানে ওই লেয়ারটা ড্র্যাগ করে নিচে নেন, তাহলে সেটাও আপনি একটা লেয়ার কপি নিতে পারবেন, কপি করতে পারবেন। বুঝছি কথাটা? জি ভাই। তো এই কেসে আমরা যে কেসে আসি, এই কেসে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট একটা লেয়ার কপি নিব না। যদি কপি নেই, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই এই যে দেখতে তো পাইলেন, পাশের থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবো। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটা লেয়ার কপি নিব। আমাদের যে পাশে যে মানে দেখতে পেলাম যে ছিল, লাইট পোর্শন গুলো ছিল, সেগুলা চলে গেছে কেন? আমাদের ডার্ক ইন যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা ইউজ করার জন্য, তাই না? জি। কথা মনে হয় বুঝতেছি না, তাই না আমার? তো ভাই ডার্কিংটা উপরে আছে, কিন্তু কপি করে লেয়ারটা যে নিচে করতেছি, সেই ডার্কিংটা তো নিচেও থাকার কথা, কিন্তু হইতেছে না কেন? আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ, যেটা করতেছিলাম, হ্যাঁ, আমরা যদি একটা কপি নেই, আমরা যদি লেয়ারের একটা কপি নেই, সেক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে আমরা আশেপাশে অংশগুলা মানে চলে আসতেছে। তো তার জন্য যেটা করবো, আমরা একটা না দুইটা কপি নিব। যে আমরা আমাদের বার যে লেয়ারটা সেটা নেবো, তার সাথে সাথে ক্লিপ করা আছে ডার্কেন সেটাও নিব। তো এটা কি হবে, দুইটা মানে ধরে আমরা অল ক্লিক করে উপরে যাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে দুইটা চলে আসছে। কি হয়ে গেছে আমাদের? দুইটা চলে আসছে, ঠিক আছে। তো এবার আমরা যেটা করবো, আমাদের ক্লিপিং মাস্কটা ডিলিট করে দিব। কিভাবে? ক্লিপিং মাস্কের উপর ক্লিক করে ডিলিট করে দিব, ডিলিট। তো ক্লিপিং মাস্কটা আমরা ডিলিট করে দিলাম। বুঝছেন এতটুকু? জি, বুঝা গেছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা একটা পজিশনে নিয়ে যাবো। একদম তো এটা একদম সেম অবস্থা আছে, এইভাবে না করে আমরা একটা পজিশনে নিবো। তো পজিশনে নেওয়ার জন্য কি করবো, মানে কোন টুলটা আছে, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এডিট ফ্রি ট্রান্সফর্ম, অথবা কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম চলে আসলাম। আসার পরে যেটা করবো, এটাকে আমরা অ্যাঙ্গেল ওয়াইজ ঘোরাবো। তো এই কথাটা হয়তো আগে আমি বলি নাই, এটা একটু মনোযোগ সহকারে শোনেন। আপনারা যদি ফ্রি ট্রান্সফর্ম টুলে আসার পরে যদি বাইরে আসেন, তো আপনারা রোটেটের মতো একটা আইকন দেখতে পাবেন, তাই না? তো এই জায়গা থেকে জাস্ট রোটেট করলে রোটেট হবে। কিন্তু আপনারা চাচ্ছেন না, আমি ভাই রোটেট চাচ্ছি না, আমি স্পেসিফিক একটা অ্যাঙ্গেল চাচ্ছি। সেক্ষেত্রে যেটা করবেন সেটা কি, সেক্ষেত্রে যখন রোটেটটা করতে যাবেন, শিফট কি প্রেস করবেন। তাহলে যেটা হবে দেখেন, আপনি 15 ডিগ্রি করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারবেন। ক্লক ওয়াইজ করলে পজিটিভ, অ্যান্টি ক্লক ওয়াইজ করলে নেগেটিভ। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝছি। শিফট কি প্রেস করে আপনি স্পেসিফিক ভ্যালুটা পাবেন। তো আমরা এরকম করলাম, কিন্তু এটা একটা লোকেশনে নিয়ে যাই, যে লোকেশনে সুন্দর লাগবে। মোটামুটি। আচ্ছা, এমন একটা লোকেশনে নিলাম, আর অ্যাঙ্গেল 104 ডিগ্রি আছে, তো 6 ডিগ্রি একটু বাইরে বাড়াই দিই, একটু সরাই দিই যেন দেখা যায়। আচ্ছা, এমন হিসাবে করে রাখলাম। তো এবার ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এতটুকু তো বুঝছি, তাই না? ইজি, এতটুকু সবাই বুঝছি, তাই না? এখন সাপোজ আমি চাচ্ছি, আমি কিচ্ছু চাচ্ছি না, আমি সাপোজ চাচ্ছি এই অংশটুকু। হ্যাঁ, আমি কি চাচ্ছি, এই অংশটুকু চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। কিন্তু একটু বাইরে একটু বের করে দিই, যেন একটু ভালো মতো বোঝা যায়। হ্যাঁ, সাপোজ আমি চাচ্ছি এই অংশটুকু, আর কিছু চাচ্ছি না। তো সেক্ষেত্রে কি করবো, আমি এটা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট যদি লেয়ার মাস্কে আমি ক্লিক করি, তাহলে সবকিছু চলে গেলে আর এই অংশটুকুই থাকলো। বুঝতে পারছি? আর কোনো প্রবলেম আছে? আরেকবার দেখেন, আমি একটু সমস্যা হচ্ছে, আরেকবার দেখেন। আচ্ছা, তো আমি দেখাচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আবার একটু জিনিসটা দেখতেছি, সমস্যা নেই। তো আমরা যেটা করবো, আমরা সাপোজ চাচ্ছি একটা ইমেজের একটি স্পেসিফিক অংশ আমরা চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। হ্যাঁ, এমন কেসে আমরা সাপোজ একটা ইমেজের স্পেসিফিক একটা অংশ চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ইমেজটার যে অংশটা চাচ্ছি সেটুকু সিলেক্ট করবো। সাপোজ এটা একটু উঁচু করে নিই, যেন দেখতে ভালো লাগে। আচ্ছা, এমন একটা অংশ রাখি, স্পেসিফিক একটা অংশ চাচ্ছি যে আর কিছু চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করবো, সেটা হচ্ছে মার্কেট টুল দিয়ে সিলেক্ট করে নিব, যে এতটুকু আমি চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। হ্যাঁ, তো সিলেক্ট করার পরে যেটা করবো, আমরা জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করবো। তাহলে কি হবে, ওই যতটুকু সিলেক্ট করছি অতটুকুই থাকবে, আর কিছু থাকবে না। বুঝতে পারছি এবার? বুঝতে পারছি ব্যাপারটা? যে আমি একটা পজিশন নিলাম, আমি সাপোজ এতটুকু চাচ্ছি, আমার ইমেজে আমি চাচ্ছি এতটুকু ভিজিবল হবে। অবশ্যই দেখবেন, খেয়াল রাখবেন যেন আমার লেয়ারটা সিলেক্ট থাকে। হ্যাঁ, আমার লেয়ারটা যেন সিলেক্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, জাস্ট আমরা আমাদের যে ইটা আছে, আমাদের যে লেয়ার মাস্ক আছে, লেয়ার মাস্ক জাস্ট একটা ক্লিক করবো। তো এবার একটু উল্টা পাল্টা হয়ে গেছে অবশ্যই। আচ্ছা, এই পর্যায়ে রাখি, রেখে জাস্ট একটা লেয়ার মাস্কে ক্লিক করে দিই। হ্যাঁ, ঠিক আছে নাকি? ঠিক নাই, এটা বোঝা যাচ্ছে না, একদম ব্ল্যাক কালার তো। আচ্ছা, এই পর্যায়ে রাখি, এই পর্যায়ে রেখে এতটুকু সিলেক্ট। হ্যাঁ, সেভ লেয়ার মাস্ক চলে, কিন্তু হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রাখলাম। মানে জাস্ট বোঝার জন্য যে পাশে আর একটা আছে, তার ঘোড়ার যে পাশে আর একটা আছে, মানে কি বলে, আর একটা পাকা আছে, এটা বোঝার জন্য। তো এটা একটু এটা একটু এই তো, এই হচ্ছে ব্যাপার। তো এবার তো আশা করি বুঝছেন, অনেকবার দেখাইছি। আচ্ছা, তো ইচ্ছা করলে আপনি, সমস্যা না, আপনি মুভ টুল দিয়ে মুভ করে মানে একটু সাইজ মতো ঠিক করতে পারেন। তো আচ্ছা, ঠিক আছে, এরপর জানলাম। তো এই পর্যন্ত আর প্রবলেম আছে? এখানে প্রবলেম নাই ভাইয়া। প্রথম পাখাটা যখন নিয়েছিলেন তখন আপনি ব্রাশ টুল ব্যবহার করেছেন, তো একবারেই শুধু একটা অংশ থাকলো, বাকিটুকু সম্পূর্ণ চলে গেল পাখি, এটা একটু আমার ক্লিয়ার হয়।
কোথায় আপু আমি বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন। আপনি সর্বপ্রথম যে পাখাটা নিয়েছেন পাখির। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রেন মোড ইউজ করলাম সেটা, জি ওই যে মাল্টিপ্লাই অথবা যে স্ক্রিন যেটা, ওটাতে প্রবলেম আপনার? জি। না না, তাহলে প্রবলেম না। আপনি হচ্ছে প্রথম পাখাটা নিয়েছিলেন পাখি সহকারে, হ্যাঁ নিলাম, তারপর তারপর ব্রাশ ব্যবহার করলেন। লেয়ার মাস্ক ইউজ করছি, এই যে লেয়ার মাস্ক, জি, লেয়ার মাস্ক দিয়ে আমি ঢেকে দিছি জাস্ট, এই যে ওই ব্ল্যাক শুধু কালার। ব্রাশ দিয়ে মানে ঢেকে দেওয়া হয়েছে, কোনো কিছুই করা হয়নি। আপু আপনি লেয়ার মাস্কটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন জি, লেয়ার মাস্কের কাজটা কি। আমি বলছিলাম তো লাস্ট কোন ক্লাসে বললাম। এর আগের ক্লাসে বলছিলেন। হ্যাঁ সেটাই, আর কিছু না, আমি লেয়ার মাস্ক ইউজ করে ঢেকে দিলাম, আর কিছু না। এখন বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন আছে? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু করতে গেলে খুব সমস্যা হয়েছে তাই। হ্যাঁ আমি এটা একদম আপনাদের যেদিন ইন্ট্রো হয় সেদিনই আমি বলছিলাম, আমি কোনো কিছু করলে মানে দেখলে সহজ মনে হয়, মানে হবেই, এটা স্বাভাবিক। আর আমি তো আপনাদের বোঝাই মানে কোন অপশন কোথায় আছে, ডিটেলস ইন ডিটেলস বলেই তারপরেই তো বোঝাই। তো নিজেরা যখন করবেন তখন আপনাদের সমস্যা হবে না, মানে আপনাদের প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। মানে আর প্রথম এখন যদি আপনি করতে বলেন তাহলে দেখা যাবে যে মানে আপনার কাছে জানতে হবে, কিন্তু একবার যদি মানে আপনার কাছ থেকে জেনে তারপর যদি একবার নিজে প্র্যাকটিস করি তাহলে আর সমস্যা হয় না। হ্যাঁ, তো সবাই একটু প্র্যাকটিস করবো আশা করি ভালোভাবে। তো এই আমার মনে হয় আমি ভিডিও দেখে করলে বেশি ভালো বুঝি, যখন ভিডিও দেখি তখন আস্তে আস্তে চেষ্টা করি আসার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই পর্যায়ে আসলাম, আমাদের এতটুকু তো আমরা মনে হয় সবাই বুঝতে পারলাম, তো সেক্ষেত্রে ভালো, বুঝলে অবশ্যই ভালো। আচ্ছা এখন আমরা যেটা করবো, আমরা মোটামুটি আমাদের কাজ শেষ, কিন্তু এতটুকু করার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমরা এটাকে কোনো একটা কিছু বানাবো, আমরা এটাকে কোনো কিছু একটা মানে বানাবো। তো সেক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে উল্টা পাল্টা যে লেয়ার গুলো আছে। আচ্ছা আরেকটা কথা, এটা মনে হয় কেউ জিজ্ঞেস করে নাই আমাকে, আমি বলিও নাই, সেটা হচ্ছে যে কেউ বলতে পারতেন যে ভাইয়া আপনি সব লেয়ারের নাম কেন দেন, তো নাম না দিলে তো হয়। নাম না দিলে অনেক সময় কাজ থাকলে তো বোঝা যাবে না কোন লেয়ারটা সিলেক্ট করব। তো এটা কয়েকটা মানে আমি কারণ দেখাচ্ছি কেন নাম মানে দেওয়ার দরকার, অনেকে নাম দেয় না, ঠিক আছে। তো আপনি যখন সাপোজ এই জায়গায় আমার বেশি লেয়ার নাই, কয়টা লেয়ার আছে মোটামুটি, আছে কিছু লেয়ার আছে মোটামুটি 10-12টার মতো আছে, অল্প কয়েকটা। তো আপনারা যখন অন্য কোনো মানে বড় কোনো প্রজেক্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনার লেয়ার অনেক হয়ে যাবে, সাপোজ এমন হইতে পারে 50, 60টা, 70টা, 80টা, 100টার উপরে হইতে পারে। তো সেক্ষেত্রে যেটা মানে তখন লেয়ার খুঁজে পাইতে প্রবলেম হবে। হ্যাঁ, এইভাবে স্ক্রল করে কোথায় আছে না আছে এটা বের করাতে একটা পেইন। তো আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার মুভ টুল সিলেক্ট করে যদি রাইট ক্লিক করেন, মুভ টুল সিলেক্ট করে যদি রাইট ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার সব লেয়ার গুলো দেখতে পাবেন। হ্যাঁ, যেমন আমার লেয়ার 1, তারপর বার্ড লেয়ার, তারপর আমার যে কোনো লেয়ার আমি একই করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। কথা বলছি যেগুলো ভিজিবল, অবশ্যই যেগুলো ভিজিবল লেয়ার মানে দেখতে পাচ্ছি সেগুলা। দেখেন অনেক লেয়ার আছে ভিজিবল না, সেগুলো তো আমরা ই করতে পারবো না, বুঝছি কথাটা? কিভাবে বোঝা গেছে? আচ্ছা এইটা হচ্ছে প্রথম মানে আপনার ই মানে ফ্যাসিলিটিস। আর সেকেন্ড যেটা, সাপোজ আপনি একটা কাজ করলেন, আপনি কোনো একটা প্রজেক্ট করলেন, তো করার পরে রেখে দিচ্ছেন, অনেক দিন হয়ে গেছে, সাপোজ 2-3 মাস পরে আপনি ওপেন করলেন। তো করার পরে আপনার যে প্রবলেমটা হইতে পারে সেটা হচ্ছে আপনি না মানে লেয়ারের নাম যদি না থাকে, দেখে বুঝতে নাও পারেন যে আসলে এটা কি অ্যাপ্লাই করছিলাম, কেন অ্যাপ্লাই করছিলাম, এটার কাজটা কি ছিল, এটা বুঝতে সমস্যা হইতে পারে, বুঝছি। তো যখন নামটা আপনার থাকলো তখন যেটা সুবিধা হলো সেটা হচ্ছে যে আপনি জাস্ট দেখেই মনে করতে পারবেন, হ্যাঁ আমি এটা নিছিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা নিছিলাম, অথবা কোনো একটা মানে মাস্ক এটা করছিলাম, তো এটার আউটপুট আমি এই জন্য করছিলাম, এই আর কি। তো একটু টাইম অবশ্যই লাগবে, তো টাইম লাগলে আমি সবাইকে মানে অবশ্যই বলবো যে লেয়ারের নামটা ইউজ করার। তো অনেক একটু এখন একটু টাইম লাগলেও ভবিষ্যতে অনেক এটা মানে আউটপুট অনেক ভালো, এই আর কি। আচ্ছা তো আমরা এই পর্যায়ে আছি, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আমরা সবকিছু মার্চ করে দিব। হ্যাঁ, কি করবো আমরা সবকিছু মার্চ করে দিব, ফার্স্ট মার্চ লাস্ট। তো সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব, তাহলে আমরা কি হয়ে গেল, একটা লেয়ার হয়ে গেল। তো এটার আগে একটা জিনিস দেখি, আপনারা নিচে লেয়ার 1 সহকারে মার্চ করতে পারেন। আর আরেকটা কথা, এটা একটু শুনি। হ্যাঁ, আপনাদের যদি কখনো মনে হয় আপনারা এট এ টাইম সবগুলা লেয়ার মার্চ করবেন, এট এ টাইম সবগুলা লেয়ার একসাথে মার্চ করবেন, কথা কি আর বুঝতে পারছি? মানে যতগুলা লেয়ার আপনার ভিজিবল আছে, যতগুলো লেয়ার আপনার ভিজিবল আছে আপনি সবগুলো মার্চ করতে যাচ্ছেন, তো সেটা করার মানে কোনো কমেন্ট এখন পর্যন্ত ফটোশপে আসে নাই, আসাটা উচিত ছিল। যেটা আছে আমি দেখাই, এটা হচ্ছে এই কমেন্টটা আছে যে মার্জ ভিজিবল, ঠিক আছে। এটা করলে যেটা হয় আপনার যেগুলো লেয়ার আপনি দেখতে পাচ্ছেন সবগুলো মার্জ হয়ে একটা হয়ে যাবে, বুঝছি, সবগুলো মার্জ হয়ে কি হয়ে যাবে, হয়ে যাবে। একটা হয়ে যাবে। এটা ফটোশপে এখন পর্যন্ত কমেন্ট আছে, কিন্তু আরেকটা আছে যেটা হিডেন, যেটা সরাসরি কোনো কমেন্ট নাই কিন্তু তার শর্টকাট আছে। তো এটা একটু সবাই মনে রাখবো। আমি যেটা মনে রাখি, ম্যাচ একটা কথা জিজ্ঞেস করবো, আপনি মার্জ করার পরে আবার ব্যাক করতে পারছেন, আমি ব্যাক করতে পারি না, এটা কন্ট্রোল জেড দিয়ে করি আমি, বুঝছি, জি। কন্ট্রোল জেড দিয়ে করি। তো আমি ওই ব্যাপারটাই বলতেছি। তো আপনার যদি কখনো মনে হয় যে সবগুলো লেয়ার আপনি মার্জ করবেন, তো সেক্ষেত্রে মার্জ ভিজিবল যেটা সেটা করে দিলে আপনার সবগুলো লেয়ার মার্জ হয়ে যাবে। কিন্তু এখানে যে অসুবিধাটা সেটা হচ্ছে আপনি আর পরে এডিট করার অপশনগুলো পাচ্ছেন না। আগের কি আর যে এগুলা নিয়ে কাজ করছেন এতক্ষণ সেগুলো কি আর পাচ্ছেন? পাওয়া যাবে। না।
তো তার জন্য আমি যেটা বলি, তো এটা মানে এখন পর্যন্ত ফটোশপে কোনো কমেন্ট আসে নাই, আসলে আমি দেখাইতাম যে এটা। তো এটা একটা শর্টকাট আছে, এটা সবাই একটু মাথায় রাখি। কন্ট্রোল শিফট অল্ট ই, মানে তিনটা মডিফায়ার কি তার সাথে ই করলে কি হয় একটু দেখেন, বুঝতে পারছি? নিচের গুলা তেমনই আছে আর সবগুলা লেয়ার মিলে একটা লেয়ার হলো, বুঝছি? শর্টকাট কিটা আবার বলেন তো? কন্ট্রোল শিফট অল্ট ই, কন্ট্রোল শিফট অল্ট ই, মানে তিনটা মডিফায়ার কি তার সাথে ই। জি ভাই। তো দেখেন কন্ট্রোল শিফট অল্ট ই যদি দেই তাহলে কি হয়ে গেল, আমার একটা মানে নিউ লেয়ার আসলো, মানে সবগুলো লেয়ার অ্যাড হওয়ার পরে। আর আগের অপশনগুলো আমরা মানে পাচ্ছি, তো এবার আমরা যেটা করবো সবগুলো গ্রুপ করে দিব। এগুলো আমার আর দরকার নাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা সবগুলো সিলেক্ট করে যেখানে আপনার মানে যে মেনুটা আছে, মেনু থেকে আমরা এই জায়গায় মানে গ্রুপ অপশনটা পাবো, তো এই জায়গায় যে আমরা নিউ গ্রুপ করে দিতে পারি, সমস্যা নেই। তো আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি, দেখেন আমরা এই জায়গা থেকে গ্রুপ করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। তো আপনাদের ইচ্ছা, আপনারা এখান থেকে গ্রুপও সিলেক্ট করতে পারেন। তো আমি যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। তো সবগুলা কি হয়ে গেল, মানে ছোট হয়ে গেল। হ্যাঁ, এতক্ষণ তো দেখতেছিলাম অনেক ঘাবি যাবি, এগুলো সব চলে গেল। তো গ্রুপ আপনারা চাইলে এই জায়গা থেকে করতে পারেন, এই যে গ্রুপ লেয়ার কন্ট্রোল জি শর্টকাট, বুঝছি? তো এটা যেহেতু জি ফর গ্রুপ, এটা মনে রাখা ইজি, আমি সেজন্য বলি যে কন্ট্রোল জি দিয়ে করাই বেটার। তো এটা জাস্ট প্রোটেক্ট রাখার জন্য এটা আমি অফ করে দিলাম, মানে ফার্দার যদি আমার মডিফাইড দরকার হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু মানে সুন্দর করার চেষ্টা করবো। হ্যাঁ, সেক্ষেত্রে একটা জিনিস যে দেখতেছি, আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, তো আমরা এটাকে সরাই দিব, ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালার আছে এটা সরাই দিব। তো একটা প্রসেস যেহেতু আছে দেখছি, ওটা আছে বাদ দিই, আমরা কিভাবে সরাইতে পারি একটু বলেন তো? জাস্ট আমাদের ব্লেন্ড মোডটা কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব, তাহলে সরে যেতে পারি। আর আরেকটা যেটা আপু বলছে, মানে আপু যেটা বলছিল সেটা হচ্ছে আমরা আমাদের ম্যাজিক কন্ট্রোল দিয়ে যা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেহেতু দেখতেছি এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মানে হোয়াইট কালার গুলো সিলেক্ট হয়ে আছে, আমরা কি করবো এখন আমাদের সিলেকশনটা ইনভার্স করে দিব, তাহলে আমাদের মানে যে হর্সটা আছে সেই হর্সটা সিলেক্ট হবে। এবার আমরা কি করবো, মাস্ক করে দিব, বুঝছি? এবার আমরা মাস্ক করে দেবো। এখন মানে লেয়ার মাস্ক করার পরেও দেখতেছি তো কিছু পরিবর্তন হচ্ছে না, কারণ কি বলেন তো? কারণ ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট সিলেক্ট করা আছে। না, অন্য কেউ বলেন, একদম ইজি ভাই, একটু লেয়ারের দিক তাকালেই বুঝতে পারবে। গ্রুপ 1 ভিজিবল করা আছে, গ্রুপ 1 অফ করে দিই, এই তো আমি চেকার বোর্ড দেখতে পাচ্ছি। ও আচ্ছা, যেটাই হোক, আমরা কি করলাম, আমরা এটাকে আলাদা একটা মানে সিলেক্ট করে মাস্ক করে দিলাম। তো এখন দেখতেছি ব্যাকগ্রাউন্ডে চেকার বোর্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা বসাবো। তো কালার বসানোর ওয়ে কি যেন আমরা দেখছিলাম, মনে আছে? আমরা সলিড কালার বসাবো অথবা গ্রেডিয়েন্ট কালার বসাবো, যেটাই করি আমরা ডাইনামিকটা ইউজ করতে পারি, মানে ডাইনামিক যেটা সবসময় চেঞ্জ করা যায়। তো এটা কোথায় আছে একজন বলেন? ভাই নিচে যে ফাংশন কির পাশে একটা আইকন আছে, সেখান থেকে নিতে পারি লেয়ার মাস্কের, এখান থেকে লেয়ারের এখান থেকে। ও, আমরা মানে ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছিলাম, সলিড কালার। ওখান থেকে তো নিয়ে যায় ফাংশন, মানে নিচে ডান পাশে যে ফাংশন, ডান পাশে পাশেরটা। জি ভাই, না ভাই, তার পাশেরটা মনে হয়, আমি সঠিক ভুলে গেছি। ওখানে একটা সলিড কালার ইনপুট করা যায় ফাংশনের পাশে, এইটা লেয়ার মাস্কের পাশে। এইটা জি ভাই, ওখান থেকে। ও আচ্ছা, আপনি এই কথা বলতেছেন। হ্যাঁ, এই জায়গায় সলিড কালার পাওয়া যায়। হ্যাঁ, আমরা লেয়ার থেকে সলিড কালার পেতে পারি, এই জায়গা থেকে সলিড কালার পেতে পারি, এটা আপনার ইচ্ছা। এটা মনে হয় স্কিপ করছিলাম না? এটা বলা হয়। হ্যাঁ ভাই, সেদিন আপনি দেখানি এটা। আচ্ছা, তো এই জায়গা থেকেও পেতে পারি, ঠিক আছে, আপনার ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পেতে পারেন। তো আমরা এই জায়গা থেকে সলিড কালার নিতে পারি। তো সলিড কালার নিলে এমন একটা অপশন আসবে, তো এটা দেখে আর কি বুঝতেছেন, এখন যে কোনো কালার জাতীয় নেবেন। তো এই জায়গায় আমার সিলেকশনে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, এখানে এতটুকু আমার কি হয়েছে, সাদা কালার হয়েছে, এটা কারণ কি কেউ বলতে পারবে? আমরা যখন লেয়ার মাস্কটা নেই তখন আমাদের মানে আমরা যখন ম্যাজিক কন্ট্রোল ইউজ করি তখন দেখছিলাম কন্টিগুয়াস চেক বক্সটা অন আছে। যখন আমরা ম্যাজিক কন্ট্রোল দেখবো তখন আরো এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো। তো এটার কাজ হচ্ছে যে নন যে, আচ্ছা যেখানে ছিলাম, কন্টিগুয়াস চেক বক্সের কাজটি আমরা ভবিষ্যতে জানবো ইন ডিটেলস, কিন্তু এখন যতটুকু একটু মাথায় রাখি, এটা যদি অফ রাখি তাহলে যেটা করবে সেটা হচ্ছে সবকিছু সিলেক্ট করবে। হ্যাঁ, আর যদি অন রাখি তাহলে একটা মানে ব্লক যে এরিয়া গুলো নেয় সেগুলো সিলেক্ট করবে। তো ঠিক আছে, আমরা অফ করে সিলেক্ট করে মাস্ক করে দিই, ঠিক আছে। তো মাস্ক করে দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি নর্মাল মাস্ক করি, যেহেতু আমাদের সাদা কালারটা ছিল সেহেতু আমাদের কালোটা ডিসিলেক্ট হবে। তো সেজন্য আমরা কি করি, সিলেকশন যাই ইনভার্স করি। তো এইটা না করে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ডে অল্ট কি প্রেস করে ক্লিক করেন তাহলে কি করবে, আপনার উল্টা কাজটা করবে, বুঝতে পারছি? বুঝছি কথাটা? জি। আমরা এটা কি, হ্যাঁ বলেন। আবার একটু রিপিট করুন। আচ্ছা, আমরা ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে ক্লিক করলাম, তো আমাদের সিলেকশনটা হলো কি, এখন কি সিলেক্ট আছে, হোয়াইট পোর্শন না আমার ইমেজের? জি। এখন আমরা কি করি, নরমালি এটাকে ইনভার্স করি, তাই না? এটা কি করি, আমরা ইনভার্স করি। এই কাজটা আমরা ইনভার্স না করে আমরা জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করার সময় যদি অল্ট প্রেস করে ক্লিক করি, কি করি, অল্ট প্রেস করে ক্লিক করি, তাহলে উল্টা কাজটা হবে, আমাদের যে সিলেকশনটা ছিল সেটা ডিসিলেক্ট হবে, আর যেটা ডিসিলেক্ট ছিল সেটা সিলেক্ট হবে, বুঝছি এবার? জি ভাই। আচ্ছা, এত দূর আমরা বুঝলাম। এখন সাপোজ চাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, তো আমরা অবশ্যই ডাইনামিক কালার ইউজ করবো, সলিড কালার ইউজ না করে, মানে স্ট্যাটিক কালার ইউজ না করে। তো ডাইনামিক কালার আমরা কোথা থেকে পেতে পারি, আমরা লেয়ার থেকে ডাইনামিক কালার পেতে পারি, নিউ ফিল লেয়ার যে সলিড কালার, অথবা আমরা নিচে যে আইকনটা আছে এই আইকনটা কোথা থেকে আসলে এটা নিয়ে কথা বলি। এই আইকনটা আসলে এই যে অ্যাডজাস্টমেন্ট যেটা না, এইটা আমরা যদি বের করে দিই, বের করে এখানে যদি এন্টার দিই, মানে এই জায়গায় যদি দেখতে পাচ্ছি সেম এই জিনিসটাই এই জায়গায় আসছে।
তো কিভাবে এডিট করে না করে আমরা ভবিষ্যতে এগুলো দেখবো। তো এখন যা আছে তাই থাক, কেন উল্টা পাল্টা করলে পরে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা নিচে ক্লিক করে সলিড কালার করে নিতে পারি। তো সলিড কালারে যখন আসলাম, তো আসার পরে এমন একটা কিছু ওপেন হলো আমাদের। তো যাতে যে কোনো কালার আপনি সিলেক্ট করেন আপনার যেটা ভালো লাগে। তো মোটামুটি একটু ডার্ক কালার সিলেক্ট, আচ্ছা এরকম কিছু একটা কালার আমরা সিলেক্ট করলাম। তো এই পর্যায়ে আমাদের সাবজেক্ট আছে, এটা কি একদম মানে ব্ল্যাক কালার, সুন্দর লাগতেছে না তাই না? আমরা যেহেতু ব্ল্যাক কালার আছে, সুন্দর লাগতেছে না, সেটা কালার একটু চেঞ্জ করে দিই। কিভাবে চেঞ্জ করবো? আমরা বরাবর যেটা করি, আমরা লেয়ার স্টাইল অ্যাপ্লাই করি, ঠিক আছে? লেয়ার স্টাইল কোথায় আছে? এফএক্স এর মধ্যে আছে, মানে এফএক্স লেয়ার স্টাইল, ঠিক আছে? তো এটা যদি আমরা ক্লিক করি আমরা যেহেতু আগের দিন আমরা সলিড মানে কালার ওভারলে দেখছিলাম তাই না? জি। তো আমরা আজকে তাহলে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে বাই ডিফল্ট আপনারা এমন দেখতে পাবেন। তো ঠিক আছে, সমস্যা নাই। তো আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো গ্রেডিয়েন্ট দেখতে পাবো। তো নিচে যে গ্রেডিয়েন্ট গুলো দেখতেছেন এগুলা মেবি মনে হয় আপনাদের পাবেন না, কারণ এগুলা আমার ম্যানুয়ালি করা। আপনারা গ্রেডিয়েন্ট যে কোনো টাইমে তৈরি করে নিতে পারেন। কিভাবে দেখেন, জাস্ট আপনাদের এই যে একটা কালার সিলেক্ট করে না, এখানে ডাবল ক্লিক করে আপনারা যে কোনো কালার অ্যাড করে দিবেন। এই কালার অ্যাড করলাম, তারপর এই কালারটা চেঞ্জ করে আমি অন্য কালার দিলাম। আচ্ছা, অন্য কোনো কালার, আচ্ছা এই কালারটা দিলাম সাপোজ। তো এতটুকু ঠিক আছে। তো আপনার মনে হচ্ছে না আমার এনাফ না, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করলে সব এই যে আপনাদের স্ট্রিপ অ্যাড হতে থাকবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা কালার আপনারা দিতে পারেন, সমস্যা নেই। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। তো এই আর কি অবস্থা। আমরা চাচ্ছি যে সাপোজ আমার যে গ্রেডিয়েন্ট আছে কোন একটা ইউজ করতে, সাপোজ এই গ্রেডিয়েন্টটা সুন্দর আছে, এই গ্রেডিয়েন্টটা দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যেটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে ইয়েতে আসছে লিনিয়ার স্টাইল আছে, যে লিনিয়ার দেখতে পাচ্ছি, লিনিয়ার স্টাইল আছে। তো এটাকে আমরা রেডিয়াল করে দিই, গোল আকার রেডিয়াল। তো করে দিয়ে দেখতে পাচ্ছি যে যেটা পাচ্ছি সেটা আসলে তেমন উপকার না, সেটা কেমন কেমন। তো এটাকে আমরা রিভার্স করে দিই, এখন একটু সুন্দর আসছে। তো এই জায়গায় আমরা জাস্ট ড্র্যাগ করে জাস্ট নলেজ জড়াইতে পারবো, সমস্যা নাই। আমাদের এখন স্কেল ভ্যালুটা একটু কমাই বাড়াই, একটু দেখি কোথায় ভালো লাগে জিনিসটা। মোটামুটি পর্যায়ে ঠিক আছে, তো ঠিকঠাক আছে, সমস্যা নেই। এবার আমি ইন্টার দিয়ে দিলাম, আমাদের এই হচ্ছে ফাইনাল সাবজেক্ট। তো এখন আমরা কি করবো, এটা একটু ছোট করবো, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম, শিফট অল ধরে একটু ছোট করে দিলাম। তো ছোট করার সময় আপনারা একটা প্রিভিউ দেখতে পাবেন। তো দেখে মনে হতে পারে এতক্ষণ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, গ্রেডিয়েন্ট ওভারলে তো সবকিছু তো উল্টা পাল্টা হয়ে গেল, সমস্যা নেই। জাস্ট ইন্টারফেস করেন, আপনার ম্যাচ হয়ে যাবে। ইন্টারফেস করেন, আপনার ম্যাচটা হয়ে গেল, বুঝতে পারছি? জি ভাই। তো এবার কি করবো, আমরা নাম দিয়ে দিই একটা, সাপোজ যে এই হলো আমাদের কাজ, মানে আজকের প্রজেক্ট। কার কোনো কোশ্চিন আছে? এখন যেটা করবেন, ধরেন আমি আপনাদেরকে জাস্ট পাখি আর ঘোড়াতে দেখালাম, আপনার ঘোড়া না নিয়ে অন্য কিছু আনেন, যার সাপোজ বিড়াল। হ্যাঁ, বিড়াল আমার অনেক ভালো, মানে পছন্দের একটা জিনিস, আমার বাসাতে আছে একটা। বিড়ালের আপনি এই করে দিতে পারেন যে বিড়ালের মানে পিঠে বিড়ালের পিঠে আপনারা এই বসে দিতে পারেন, কি বলে, পাখা। তো এইভাবে আপনারা নিজেদের মতো সাবজেক্ট চেঞ্জ করে ইচ্ছা মতো কাজ করতে পারেন, বুঝতে পারছি? হ্যাঁ ভাই, আর রিক্যাপ করলে ভালো হয়। শর্টকাট করে। আচ্ছা, একদম শর্টে কথা বলি, আমরা যাই। এই পর্যন্ত আসছে, বাদ বাকি আসতেছে না। হ্যাঁ, সমস্যা নাই, আমি একদম লাস্টে যাই। এভাবে যেতে পারেন, আবার আরেকটা অপশন আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো হিস্ট্রি যেটা আছে এটা আপনারা এখানে পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম না হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে আপনি যা কিছু করবেন সবকিছু থাকে এর মধ্যে, ঠিক আছে? আপনি যা যা করছেন একদম, আর ফার্স্টে আমি এমন ভাবে ইমেজটা চালু করছিলাম, লাস্টে আমার এই পর্যায়ে আসছি, সবকিছু আপনি হিস্ট্রির মধ্যে পেয়ে যাবেন। এটা কোনো শর্টকাট কি আছে ইয়েতে ব্যাকে যাওয়ার? বুঝি না। কিবোর্ডে ব্যাকে যাওয়ার কোনো শর্টকাট কি আছে? হ্যাঁ, কন্ট্রোল জেড। আচ্ছা, থ্যাংক ইউ। কন্ট্রোল জেড শর্টকাট, মানে কিবোর্ডে এটা তো ব্যাকে, আর সামনে যদি যেতে চাই ভাই, কন্ট্রোল শিফট জেড। এই যে এডিটের মধ্যে Control পাবেন, Shift Z। এই যে এডিটের মধ্যে পাবেন, এই যে আনডু রিডু, দেখতে পাচ্ছি? জি ভাই। এই তো। তো প্রথম থেকে আমরা একটু দেখি, আমরা হিস্ট্রি কমেন্টের 7 জনই একটু দেখি, কারণ হিস্ট্রি স্যার আসলে এটা সম্ভব না। তো ফার্স্টে আমাদের এমন ছিল, সাবজেক্টটা ছিল। তো আমরা কি করছি, এটা তো সমস্যায় কোথায় কি করছি, মিডিলে অনেক গ্যাপ গেছে, তো হিস্ট্রি ভুলে গেছে কি করছিলাম। আচ্ছা, তো প্রথম থেকে বলি, ফার্স্টে আমরা একটা ইমেজ নিয়েছিলাম। ইমেজ নেওয়ার পর যেটা করছি, আমরা হর্স নিয়েছিলাম, যে এই যে আমাদের এমন ছিল আর কি, অল্ট, হ্যাঁ এমন ছিল। আমরা একটা হর্স নিয়েছিলাম, হর্স নিয়ে আমরা এটাকে মানে ফার্স্টে দেখছিলাম যে আমরা যে সাবজেক্ট দুটো অ্যাড করতে যাচ্ছি সেটা মিলতেছে না কালার। তার জন্য আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়েছিলাম, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে চ্যানেল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো ব্লু চ্যানেল অ্যাপ্লাই করছিলাম, কারণ ব্লু চ্যানেল সব থেকে ডার্ক দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্লু চ্যানেলটা অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করার পরে আমরা কি করলাম, মানে অ্যাপ্লাই করার জন্য আমরা কি করলাম, চ্যানেল মিক্সার ইউজ করলাম। তো চ্যানেল মিক্সার যখন ইউজ করলাম, তো চ্যানেল মিক্সার চালু করি। তো চ্যানেল মিক্সার যখন ইউজ করলাম তেমন একটা ডায়লগ আসছে। তো এই জায়গা থেকে আমরা, আচ্ছা এই কথা আমি বলি না, মনোক্রোম। মনোক্রোম কি জিনিস সেটা একটু বলি। হ্যাঁ, দেখেন আপনারা যখন কোনো কালার চালু করবেন, হ্যাঁ
একদম নিচে আমার কালার মানে হিউ বলতে কালার বোঝায়, ঠিক আছে? হিউ বলতে কি বোঝায়? কালার, মানে হিউ এর বাংলা হচ্ছে রং, ঠিক আছে? আর স্যাচুরেশন ব্রাইটনেস কি জিনিস আমরা দেখবো, কিন্তু একটু দেখেন আমরা যদি একদম কর্নার থেকে জিনিসটা বড় ছোট করি, আমার কালারের কোনো পরিবর্তন হচ্ছে হিউ এর? হচ্ছে। এই জিনিসটাকে জন্যই ওটার নাম হচ্ছে মনোক্রোমেটিক, মনোক্রোম, বুঝতে পারছি? যে আমরা জাস্ট ব্রাইটনেস আর কন্ট্রাস্ট চেঞ্জ করতেছি, স্যাচুরেশনও চেঞ্জ করতেছি না, হিউ তো সেমই থাকবেই, যেহেতু আমরা জিরোতে আছি। স্যাচুরেশনও চেঞ্জ করতেছি না, জাস্ট কি করতেছি একটা লাইনের উপর রাখতেছি, জাস্ট আমরা ব্রাইটনেস কমাচ্ছি বাড়াচ্ছি। আমাদের কালারে কি কোনো চেঞ্জ হচ্ছে অথবা স্যাচুরেশনে কোনো চেঞ্জ হচ্ছে? কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, যার জন্য এটার নাম কি মনোক্রোম, বুঝতে পারছি? আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা ফার্স্টে চ্যানেল মিক্সার অ্যাপ্লাই করছি ব্লু চ্যানেল অ্যাপ্লাই করার জন্য, তারপর আমরা যেটা করলাম, তারপর আমরা দেখলাম যে হ্যাঁ মোটামুটি এটা ঠিকঠাক আছে। তো কিন্তু আমার আরো আরো দরকার, মানে আরো মানে ডার্কনেস দরকার। তারপর সেজন্য আমরা কি করলাম, আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করলাম। আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করলাম। ইউজ করার সময় ইউজ লেগেসি চেকবক্সটা অফ থাকলে কি হয় অথবা অন থাকলে কি হয় সেটাও দেখলাম, জি। ঠিক আছে? এরপর আমরা যেটা করলাম যে আমরা মোটামুটি ব্ল্যাক কালার পাইলাম, তো যে যে সব জায়গায় ছিল না সেই সব জায়গায় আমরা ব্রাশ করে দিলাম। তো ব্রাশ করলে হাবি যাবি, আমরা সবকিছু আগের ক্লাসে দেখছি, এই ক্লাসেও কিছু কিছু জিনিস আর কি আমরা রিপিট করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের পারফেকশন আনার জন্য, মানে একদম পারফেক্ট করার জন্য আমাদের কাজটাকে আমরা কি করলাম, আমরা হচ্ছে থ্রেশহোল্ড যে কমেন্ট আছে মানে টেস্টার, যেটাকে নাম এখানে আমি যেটা লেয়ারের নাম দিচ্ছি টেস্টার, তো সেটা আমরা ইউজ করলাম, বুঝছি? সেটা আমরা ইউজ করলাম এই পর্যন্ত। তো আমাদের সেটা ইউজ করে পরে দেখলাম যে অনেক কিছুই আছে যেটা আমরা মানে ভাবতেছিলাম যে ব্ল্যাক সমস্যা নাই, তো সেগুলো আর কি প্রবলেম আমরা দেখতে পেলাম যে না আসলে এগুলো পারফেক্ট ব্ল্যাক এগুলোতে প্রবলেম আছে মানে ছিল। তো সেগুলো আমরা সলভ করলাম ব্রাশ টুলের সাহায্যে। আচ্ছা, এত দূর আসলাম, তারপরে আমরা যেটা করলাম, তারপরে আমরা আমরা কি করলাম, আমাদের মানে পারফেক্টলি আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টটা ব্ল্যাক করে ফেললাম। এরপর আমাদের পাশের যে জিনিসটা আছে, মানে আমাদের যে পাখি যেটা ছিল ক্রেন, যেটাকে বাস পাখি বলে, সেটাকে আমরা আমাদের ডকুমেন্টে আনলাম। আনার পরে এটার উপরে আমরা অপারেশন চালালাম, দেখি আমরা যেটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। করার পরে আমরা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কোনো সিলেকশন টুল ইউজ না করে ব্লেন্ড মোডের সাহায্য নিলাম। তো ব্লেন্ড মোড আমরা কখন ইউজ করবো, মানে অবশ্যই অনেক কাজ ইউজ করবো, আস্তে আস্তে দেখবো। যদি এমন কোনো আমরা সিচুয়েশন ফেস করি, এখন যেটা দেখছিলাম, যদি আমাদের ব্ল্যাক কালার থাকে কোনো ব্যাকে, একদম ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার আমরা রিমুভ করার জন্য স্ক্রিন মোডে মানে স্ক্রিন যেটা যেটা শর্টকাট হচ্ছে যে শিফট অল্ট স্ক্রিন এস, আর মাল্টিপ্লাই হচ্ছে আমরা যদি ব্ল্যাক কালারটা রাখতে চাই, যেটা হোয়াইট কালার আছে সেটাকে আমরা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে কি করবো, শিফট অল্ট এম মাল্টিপ্লাই। তো নর্মাল দেওয়ার জন্য ব্লেন্ড মোড শিফট অল্ট এন। তো কথা হচ্ছে যে এখন আপনার মনে হতে পারে যে ভাই ব্লেন্ড মোড তো তাহলে সহজ, সবগুলা ব্লেন্ড মোডই তো সেম, কিন্তু সবগুলা শর্টকাট সেম না, আবার অনেকগুলা শর্টকাট আছে ওটার সাথে মেলে না। আর সব থেকে যেটা প্যাথেটিক ব্যাপার সেটা যে আপনারা যে মুখস্থ করবেন অথবা মনে রাখবেন তার পাশে কোনো আইকন মানে শর্টকাটটা দেওয়া নাই, কিভাবে মনে রাখবেন, বুঝছি? এটা হচ্ছে একটা প্রবলেম। তো যদি ইন্টারেস্টেড হন আস্তে আস্তে আমরা ব্লেন্ড মোডে যাবো। আর সব থেকে সুবিধা যেটা, আপনারা ব্লেন্ড মোড সাইকেল করতে পারেন, মানে সাইকেল করতে পারেন শিফট প্লাস দিয়ে, ঠিক আছে? শিফট প্লাস দিয়ে যে কোনো ব্লেন্ড মোড দেখছেন সাইকেল করতে পারতেছি, শিফট প্লাস। আচ্ছা, তো ব্লেন্ড মোডের সহযোগিতায় আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের ঘোড়ার পাখার উপরে মানে ঘোড়ার উপরে মানে পাখির পাখাটা বসালাম। বসানোর পরে যে দেখলাম এক্সট্রা কিছু অংশ আছে সেগুলো আমরা লেয়ার মাস্ক ইউজ করে কেটে দিলাম। এক্সট্রা যে অংশগুলো মানে আমাদের কাছে আসছিল পাখি, সেগুলো আমরা কি করলাম, লেয়ার মাস্ক ইউজ করে অংশগুলো কেটে দিলাম, মানে ছেটে দিলাম, বুঝছি? জি ভাই। জি, তো এরপরে আমরা আরেকটা যে পাশে যেই আছে, আচ্ছা আচ্ছা আমরা আরেকটা পাশে যে আরেকটাই ছিল, চাচ্ছিলাম যে তার একটা পাখা অ্যাড করবো, সেজন্য আমরা কি করলাম, লেয়ার দুটা কপি করলাম। কোন কোন লেয়ার? ব্রাইটনেস আর হচ্ছে আমাদের যে বার্ড, দুইটা লেয়ারকে কপি করে আরেকটা নিলাম। তো নিয়ে যতটুকু আমরা চাচ্ছি মার্কি টুলে সিলেক্ট করে জাস্ট মাস্ক করে দিছি, তাহলে অতটুকু ছিল, বাদ বাকিটা হয়ে গেল। এই তো আমাদের সাবজেক্টটা কমপ্লিট। তারপরে জাস্ট মডিফাই করার জন্য আমরা যেটা করলাম, এখন তো এটা দেখতে পাচ্ছি, দেখেন জাস্ট আমরা নাম বসালাম আর গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করলাম, আর একটা নাম বসাই দিলাম যেটার সাথে যাওয়ার মতো একটা নাম। এই তো আজকের মতো আমাদের কাজ শেষ। তো আপনাদের যেটা কাজ থাকবে যে আপনারা বাসায় সবাই করবেন, হ্যাঁ প্র্যাকটিস করবেন, অনেক কিছুই তো দেখাই মানে করলাম আজকে। সবাই যদি প্র্যাকটিস করেন জিনিসগুলো আর কি গিয়ে যাবে, চর্চা হয়ে গেলে আপনাদের সেটাই করবে মানে স্টেবল হবে, নাহলে ভুলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই ওকে দিই নাই, কালকে দেখলাম যে স্ক্রিন শেয়ার করতে বলতেছিলেন ওই যে। ও আচ্ছা, তো হ্যাঁ আপু অবশ্যই দেখান। অন্য কোনো কারণে না, আমার একটু কালার সেন্সটা কম আছে মনে হয়, এই জন্য দেখাতে চাচ্ছি। আচ্ছা আপু দেখেন, সমস্যা নেই। দেখা যাচ্ছে কি ভাইয়া? ওয়াও আপু সেই হয়েছে, সেই অস্থির। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে আপনি কি ডিরেক্ট লেয়ার 2 যেটা এটা মানে কি ডিরেক্ট নিয়ে আসছেন কোথা থেকে না নিজে করছেন? লেয়ার তো নিয়ে আসছিলাম, কিছু কিছু নিয়ে আসা। টোটালটা ম্যানুয়ালি করলে আরো বেটার হয়, মানে আপনার স্কিলটা আরো ডেভেলপ হয় এই আর কি। জি, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনার এখানে 3টা নেওয়া আছে। 3টা ইমেজ আলাদা আলাদা করে নেওয়া, হ্যাঁ, আলাদা করে নেওয়া। নিয়ে তারপর মার্জ করে দিছেন। জি। জি, তো এবার থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি
কন্ট্রোল শিফট অল্ট ই যেটা আমি বললাম সেটা করে আলাদা করে নেবেন, আর যেগুলো চাচ্ছেন, যেগুলো আপনি দেখতে চাচ্ছেন ওগুলোকে ভিজিবল করে তারপর মার্জ করবেন। হ্যাঁ, আর সাপোজ ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকবে এগুলো অফ করে দিবেন, মানে আইকন যেগুলো আছে এগুলো অফ করে দিবেন। তো আপনার সবগুলা লেয়ার একটা হয়ে যাবে, আর বাকি নিচে যেগুলো থাকবে ওগুলো আরেকটা আলাদা একটা গ্রুপ করে রাখবেন। হ্যাঁ, এই আজকে যেমন ভাবে আমরা দেখলাম, বুঝছি কথা? জি বুঝতে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি পরে অ্যাক্সেস করতে পারবেন আপনার এইগুলা। অনেক সুন্দর হয়েছে আপু।